আর যারা আমরা অফলাইনে আছি খাতা কলম বের করে ফেলি। বেসিক্যালি আমরা মান নির্ণয় অধ্যায়টাকে দুইটা পর্বে বিভক্ত করছি, কারণ মান নির্ণয় অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে, এখান থেকে কখনো কোশ্চেন মিস করে না। যেহেতু প্রশ্ন মিস করে না, সো আমরা শুধুমাত্র লেকচার শিটের উপরেই যে ডিপেন্ড থাকবো এমনটা না, লেকচার শিটের বাইরেও আমরা অনেক কিছু শিখবো। আমি কি কথা বুঝতে পারছি? অর্থাৎ আমরা অনেক ডেপথ থেকে জানার চেষ্টা করব, এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন মান নির্ণয় থেকে বা বর্গ থেকে বা ঘন থেকে, আমরা যেন কোনোভাবেই প্রশ্ন মিসফায়ার না করি। আর এই জন্যই আমরা এটাকে দুইটা পর্বে বিভক্ত করছি, অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 2। এখন এই পর্ব 1-এ আমরা প্রায় 40টার মতো ম্যাথ করবো, এবং পর্ব 2 ওখানেও প্রায় 40 থেকে 44টার মতো ম্যাথ, অর্থাৎ টোটাল প্রায় 88টা ম্যাথ কিন্তু আমরা এই মান নির্ণয় অধ্যায়ের মধ্যে করব। এত বেশি ম্যাথ ক্যালকুলেশন বা সলভ করার পেছনে রিজন কি? অন্যান্য প্রতিষ্ঠান যেখানে একটা অধ্যায়ে মাত্র 8 থেকে 10টা ম্যাথ রাখে বা 12টা ম্যাথ রেখে একটা অধ্যায় শেষ করে দেয়, সেখানে আমরা এতগুলো ম্যাথ রাখছি কেন? ভাই, ওই 8 থেকে 10টা ম্যাথ করে কখনোই আপনি পরীক্ষার হলে এখন এই ইনিশিয়াল মোমেন্টে কখনোই প্রশ্ন কমন পাবেন না। প্রচুর পরিমাণে আপনাকে ম্যাথ জানতে হবে, প্রচুর পরিমাণে বেসিক জানতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে মেথড জানতে হবে। তাইলেই পরীক্ষার হলে দেখবেন কোনো না কোনো প্যাটার্ন থেকে আপনি কমন পেয়ে গেছেন। ফাঁকিবাজি করলে আপনাদের সাথে ফাঁকিবাজি করা যায়, কিন্তু স্টুডেন্টের সাথে ফাঁকিবাজি করে বা বিক্রয় করে আসলে কোনো লাভ নেই। দিন শেষে পরীক্ষার হলে যখন আপনি ঢুকবেন, এই পরীক্ষার হলে ঢোকার পর যখন আপনি দেখবেন যে না আমি প্রশ্ন কমন পাচ্ছি না, তখন আপনি পরীক্ষার হল থেকে খিচ্ছে গালাগালি শুরু করবেন যে স্যারের কাছে যে টপিক পড়ছেন। ধরেন আজকে মান নির্ণয়ে পর্ব 2টা করার পর আপনি পরীক্ষার হলে সব কমন পাইলেন। পরীক্ষার হলে যখন আপনি সব কমন পাবেন, যে 88টা ম্যাথ করাইছে মামিনুল ভাই, তো 88টা ম্যাথ থেকে তো আমার যে কটা ম্যাথ আসতেছে আমি হুবহু এবছর ধরেন 2025 সালে আপনি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করলেন, মিনিমাম 12 থেকে 14টা পরীক্ষায়, সবগুলোতে আপনি মান নির্ণয় থেকে প্রশ্নের উত্তর দিতে পারতেছেন। এতে করে আমার প্রতি ফিলিংসটা কেমন হবে? পজিটিভ না নেগেটিভ? 100% পজিটিভ। কেন? পরীক্ষার হলে আপনি কমন পেয়েছেন। কিন্তু একটা সেম জায়গায় আপনার সাথে আমি ফাঁকিবাজি করলাম, 10 থেকে 12টা বা 15টা ম্যাথ করায় কি করলাম, সুন্দর করে আপনাকে বললাম যে ভাই কমন, পরীক্ষার হলে গিয়ে কমন পাইলেন না, বা পরীক্ষার হলে গিয়ে আপনি যে ম্যাথটা আসছে ওই প্যাটার্নটা আপনার কমনের মধ্যে না। যখন আপনি পারবেন না, তখন আমার প্রতি ফিলিংসটা কিরকম হবে বলেন? 100% নেগেটিভ। শুধু নেগেটিভ না, অনেকে মুখে মুখে মনে মনে গালিগুলাজও করে, যদিও প্রকাশ্যে করে না। ক্লাস করাইছে কিছুই পারি না। এই যে ফিলিংসটা, একটা শিক্ষকের প্রতি একজন স্টুডেন্টের ভালোবাসা তখনই বাড়ে যখন পরীক্ষার হলে গিয়ে সে তার নিজেকে প্রমাণ করতে পারে। তো আমরা পরীক্ষার হলে গিয়ে যাতে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি, এই দিকে আমরা ফোকাস করব। এবং যারা আমার অনলাইনে আছেন কলিজার ভাই বোন, আজকে আমরা এই মান নির্ণয় পর্ব 1টা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, এই জন্য যাতে করে সবাই মিলে আমরা প্রথম ক্লাসটাকে এনজয় করতে পারি বা প্রথম ক্লাসটাকে আমরা অবজারভেশন করতে পারি। আমি কি কথা বুঝতে পারছি? প্রথম ক্লাসে আমরা শুরুতে ডেপথ বেসিক শিখবো। কি শিখবো? ডেপথ বেসিক। অর্থাৎ এমন ভাবে বেসিক শিখবো যাতে করে আমাদের আর জীবনেও কোনোদিন মান নির্ণয়ে অ্যাটলিস্ট সূত্র আর মুখস্থ করার কোনো প্রয়োজন না হয়। কারণ সূত্র মুখস্থ খুব খারাপ জিনিস। আপনি সূত্র মুখস্থ করলেন, ভাই অনেক টিচার দেখবেন আপনাকে এক ধারসে 10টা সূত্র লিখে দিল, এবং সূত্রগুলোকে টার্গেট করে একটা একটা করে সূত্র লিখে দিয়ে আপনাকে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ করাইলো। পরীক্ষার হলে ঢুকলেন, কোন সূত্র জানি কই ব্যবহার করব, মাথা চুলকানো শুরু করলেন। আলটিমেটলি এই ধরনের অনুভূতি নিয়ে যখন আপনি পরীক্ষার হলে ঢুকবেন, তখন কিন্তু আপনি কোনোভাবেই নিজেকে ভালোভাবে কি করতে পারবেন না বলেন? প্রেজেন্ট করতে পারবেন না, এবং দেখবেন যে আপনি ভুল করে চলে আসছেন। আমি কি কথা বুঝতে পারছি? তো আমরা এমন ভাবে শেখার চেষ্টা করব যাতে করে সবাই অনেক ভালোভাবে অনেক ডেপ থেকে আজকের এই ক্লাসটা শিখতে পারি, এবং উইদাউট সূত্র মুখস্থ বিদ্যা থেকে আমরা বের হয়ে আসবো। মুখস্থ বিদ্যা থেকে কি হয়ে আসবো? আমরা বের হয়ে আসবো। প্রশ্ন আমাকে সূত্র বলে দিবে, প্রশ্ন আমাকে কি বলে দিবে? সূত্র বলে দিবে। আমি কি কথা বুঝতে পারছি? সূত্র মুখস্থ করবো না, সূত্র উল্টা আমাকে মুখস্থ করবে। কারণ মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর। আমরা এই ভয়ঙ্কর জিনিস সাথে রাখতে চাই না। তো আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা সবাই একটু শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই সবাই একটু শেয়ার করে দিব। আমার কলিজার ভাই কলিজার বোন যারা আমরা ইতোমধ্যে জয়েন করেছি, আজকের ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার করে দিব। কারণ শর্ট টেকনিকে কখনো ম্যাথ করবেন না। একজন বলছেন শর্টকাট টেকনিকে মান নির্ণয় অঙ্ক করাবেন। ভাই, শর্টকাট টেকনিকে মান নির্ণয় অঙ্ক করবেন, পরীক্ষার হলে গিয়ে মাথায় শর্টকাট হয়ে যাবে।
বরং আপনি ভালোভাবে ডেপথ বেসিক জানার পর একটা ম্যাথকে আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ডও কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। ডেপথ বেসিক যদি আপনার থাকে, আপনি 2 লাইন 3 লাইন স্কিপ করে কি করতে পারবেন, অ্যান্সারে চলে যেতে পারবেন। শর্টকাট মুষ্টিমেয় কিছু কিছু জায়গায় খাটানো যায়, কত কত যোগ করলে কত হয়, কত কত বিয়োগ করলে কত হয়, কত কত গুণ করলে কত হয়, সুন্দর করে বলা যায়। কিন্তু যখন রুট আকারে মানগুলো দেওয়া থাকে তখন মাথা চুলকায়, অনেকের বমি বমি ভাবও আসে। কেন? কারণ ম্যাথ যে সবসময় সাবলীল সংখ্যা দিয়ে দিবে তার কোনো গ্যারান্টি আছে? অনেক সময় রুট আকারে দিবে, অনেক সময় ভগ্নাংশ আকারে দিবে, অনেক সময় বিজোড় মান দিবে, যাতে করে না মিলে। তখন আপনি কি করবেন? তো এই জন্য সকল ধরনের প্রশ্ন অ্যান্সার করার মতো প্যাটার্ন আমার মাথায় থাকতে হবে। আমার কথা মনে হয় বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? তা আমি সময় নষ্ট করব না, আমি বেসিক কনসেপ্টে বা বেসিক আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ, এবং পুরো ক্লাসটাকে আমরা সবাই মিলে এনজয় করবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করব। আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ মেনশন করবেন, যান সোহাগ সাহেব, আজকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে প্রথম শেয়ারকারী যে থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে, তাকে আমরা 500 টাকা বিকাশ পেমেন্ট করব, অর্থাৎ 500 টাকা তাদেরকে আমরা পাঠাবো। তুমি আজকে ক্লাস শেষে এখানে ঘোষণা দিবা এবং কে সর্বোচ্চ শেয়ার করছে, আমরা ইনস্ট্যান্ট 500 টাকা তাকে ক্লাসের মধ্যে পাঠাই দিব। যান, এক, সর্বোচ্চ যে মেনশন করবেন তাদের জন্য 200 টাকা, অর্থাৎ টোটাল আজকের ক্লাস থেকে 700 টাকা কিন্তু পেতে যাচ্ছেন আপনারা। এতদিন বই গিফট করতাম, আজকে টাকা পাবেন, কারণ ইনিশিয়াল মোমেন্টে টাকা নাই সবার পকেটে। ভাই 500 টাকা পাওয়া মানে অনেক কিছু, তাই না? 500 টাকা পাওয়া মানে কি অনেক কিছু। সো সবাই যারা সর্বোচ্চ শেয়ার করব তারা কিন্তু আজকে পেয়ে যাব ডট ডট, অর্থাৎ আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। সবাই বেসিক কনসেপ্টে আমরা চলে যাই। দেখেন, সবার আগে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় পর্ব 1। এই যে পর্ব 1, এই পর্ব 1-এ আমরা আলোচনা করব বর্গ নিয়ে। কি নিয়ে ভাইয়া? বর্গ নিয়ে, অর্থাৎ বর্গ সংক্রান্ত যত ম্যাথ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো খুবই ডেপথ থেকে আমরা আলোচনাগুলো জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব। তো ন্যাচারালি, হ্যাঁ পরীক্ষা নিচে, এখানে আসছেন কেন? এটা ক্লাস হচ্ছে। আচ্ছা চুপ থাকেন, আর নাহলে পরীক্ষা দিলে বাইরে যেতে হবে, ক্লাস হচ্ছে। হ্যাঁ আচ্ছা একটু, আর নাহলে ক্লাস করেন, পরে পরীক্ষা দিয়ে চলে যান। আচ্ছা একটু মনোযোগ দেই। দেখেন, মান নির্ণয় পর্ব 1, এখানে বর্গ নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদের মেন্টররা এভাবে অনেকগুলো সূত্র লিখে দেয়, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং প্রতিটা সূত্রের মধ্য থেকে সূত্রকে আমরা ব্যবহার করে করে ম্যাথ শিখি বা ম্যাথ করি। এই যে সূত্র, যখন আমি এতগুলো সূত্র নিয়ে মাথায় পরীক্ষার হলে ঢুকলাম, তখন মাথা গোলমাল করা শুরু করলো। কি করা শুরু করলো? এই গোলমাল যাতে না হয়, গোলমাল থেকে আমরা বের হওয়ার চেষ্টা করব। তো প্রথম সূত্রটা আমরা কি শিখছি দেখেন, আমরা শিখছি a প্লাস বি হোল স্কয়ার। এটা থাকলে আমরা সবাই মুখস্থ করছি ঠিক এইভাবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখেন, ইনিশিয়াল মোমেন্টে আপনাকে আমিও সূত্রগুলো লিখে দিব, কিন্তু সূত্র মুখস্থ যাতে না রাখা লাগে সেটারও টেকনিক বলে দিব। প্রশ্ন যাতে আপনাকে সূত্র বলে দেয় সেটারও ফরম্যাট আপনি একটু পরে বুঝতে পারবেন। আমি কি কথা বুঝাতে পারছি? তো আমরা এই ফর্মুলাটাকেও, ধরেন a প্লাস বি হোল স্কয়ার আছে, এটাকেও যদি আমরা এইভাবে না শিখে, মুখস্থ আকারে না শিখে ডিরেক্টলি এখান থেকেও বের করতে চাই, তাও সম্ভব। কথা কি বুঝাতে পারছি? যেমন দেখেন, a প্লাস বি দুইটাই ব্র্যাকেটের ভেতরে আছে কিনা বলেন, এরপরে কি আছে বলেন, বর্গ আছে, তার মানে এটা a এর উপর স্কয়ার, বি এর উপরও কি, তাহলে আমরা কি ভেঙে ভেঙে লিখতে পারি না a স্কয়ার প্লাস বি স্কয়ার? মাঝখানে কি সাইন আছে, উপরে পাওয়ার কি, 2টা কার সাথে আছে বলেন, ab। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। 2 নম্বরে দেখেন, a মাইনাস বি স্কয়ার যখন আমাকে বলে, a এর উপর স্কয়ার মাইনাস বি এর উপর স্কয়ার যদি আপনি দেন, বলেন তো এটা কি হয়ে যায়, বি স্কয়ারই হয়ে যায়। কেন? মাইনাস বি দুইটা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যার কারণে মাইনাসের ক্ষেত্রে আমরা বলি প্লাস বি স্কয়ার। আর মাইনাস থাকার কারণে এই জায়গায় আমরা মাইনাস ব্যবহার করি, আর এখানে 2ab ব্যবহার করি। কথা কি বুঝতে পারছি? এরপরে আমরা 3 নম্বরে গিয়ে এখানে আরো সূত্র মুখস্থ করি, কি, যে ডাবল স্কয়ার যদি আমি বাম পাশে রাখি, তাহলে ডাবল স্কয়ারটা, ধরেন এই পাশে ডাবল স্কয়ার আছে, এই প্লাস 2ab টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 2ab। তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল, শুরুতে যদি আপনি a প্লাস বি হোল স্কয়ার রাখেন, তাহলে এখানে মাইনাস কি হয়, 2ab।
আবার যদি আপনি 4 নম্বরে গিয়ে ডাবল স্কয়ার ইকুয়াল লিখতে চান, তাহলে এখানে যদি শুরুতে মাইনাস দেন, তাহলে এখানে কি হয়ে যায় বলেন? প্লাস 2ab প্লাস। এবার আসেন এই 4টা জিনিস থেকে আপনাকে একটা নিনজা মেথড বলি। আমরা অনেক সময় পরীক্ষার হলে যখন ঢুকে আমাদের এরকম একটা টেনশন আসে না, কখন যে 2ab ব্যবহার করব, কখন যে 4ab ব্যবহার করব, আসে কিনা বলেন? এটা আসার পিছনে রিজন হচ্ছে আপনার কনসেপ্ট, আপনার বেসিক দুর্বল। আমি কি কথা বুঝাতে পারছি? শোনেন, আজকের পর থেকে মনে রাখবেন, যদি কখনো আপনি প্রশ্নে, আবারও বলতেছি, যদি আপনি কখনো প্রশ্নে এই ডাবল স্কয়ার দেখেন, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি কখনো প্রশ্নে থাকে, তাহলে চোখটা বন্ধ করে মনে রাখবেন যে এখানে ফর্মুলা ব্যবহার করলে প্লাস মাইনাস 2ab হবে, প্লাস মাইনাস 2ab হবে। আবার বলতেছি, যদি প্রশ্নে এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তাহলে আমি কি বললাম? তাহলে এখানে একটা নোট লিখে নিতে পারেন। নোটটা হচ্ছে, প্রশ্নে যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে, তবে প্লাস মাইনাস কি হয় বলেন? 2ab ব্যবহৃত হয়। 2ab ব্যবহৃত, যেমন তার প্রমাণ দেখেন, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে। এবার কি কনফিউশন মুক্ত হয়েছে? যেসব প্রশ্নে আমি দেখব ডাবল স্কয়ার নাই, সেখানে প্লাস মাইনাস 4ab ব্যবহার হবে। কি ব্যবহার হবে? এখন কোথায় প্লাস 2ab কোথায় মাইনাস 2ab এটা আমাকে প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? একটু পরেই বুঝতে পারবেন। আমি প্রতিটা জিনিস আপনাকে প্র্যাকটিস করায় করায় দেখাবো। আমি কি কথা বুঝাতে পারছি? তাহলে আবার বললাম যে প্রশ্নে যদি আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান দেখি দেওয়া আছে, অথবা আমার এটার মান চাইছে, তাহলে চোখ বন্ধ করে আমরা বুঝে নিব প্লাস মাইনাস কি ব্যবহৃত হবে? 2ab, প্লাস মাইনাস 2ab, প্লাস মাইনাস 2ab। আমি কি কথা বুঝাতে পারছি? এখন ভাই, যদি ডাবল স্কয়ার না থাকে তাহলে কি ব্যবহার করতে হবে? প্লাস মাইনাস 4ab, প্লাস মাইনাস 4ab। আমি কি কথা বুঝাতে পারছি? এই সাউন্ড আসতেছে, কপিরাইট ধরবে, মোবাইল বন্ধ করো। কোত্থেকে জানি সাউন্ড আসতেছে। আচ্ছা, একটু মনোযোগ দেই। এবার দেখেন, এবার একটু মনোযোগ দেন, জীবনও যাতে আর মুখস্থ করা না লাগে। তাইলে এই ডাবল স্কয়ার যে প্রশ্নে দেখবো সেখানেই আমি বুঝে নিব 2ab ব্যবহার করতে হবে। এবার ধরেন একটা প্রশ্ন দিলাম, প্রশ্ন নাম্বার 1। আমি আপনাকে প্রশ্ন করলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ধরেন এটার মান দিলাম 18 এবং আমি দিলাম এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 36 হলে মান বের করতে বললাম এ বি ইকুয়াল হোয়াট? কার মান বের করতে বলছি বলেন? মনোযোগ দিতে হবে। কার মান? এ বি এর মান। কার মান? এ বি এর মান। এখন সারা জীবন মুখস্থ করছি এ বি ইকুয়াল, বা আজা মানে কি আমরা জানি, এ বি ইকুয়াল এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। ব্যবহার করে দেখান তো পারেন কিনা? আছে, এ প্লাস বি এর মান আছে, কিন্তু এ মাইনাস বি এর মান কি দেওয়া আছে? তাইলে এই ফর্মুলা ব্যবহার করতে গেলে সাইন নোট করা লাগবে, দেন করা লাগবে কিনা বলেন? অথচ আপনাকে এখন আমি যে নিয়মটা শেখাবো, একটা নিয়ম দিয়ে আপনি 4টা ফর্মুলার একটাও ব্যবহার করা লাগবে না, ওই একটা ফর্মুলা দিয়ে 4টা প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমি কি কথা বুঝাতে পারছি? কি রকম, কিভাবে ভাইয়া? আপনি সব সময় প্রশ্নে যদি দেখেন ডাবল স্কয়ার আছে, কি আছে? ডাবল স্কয়ার আছে, এই ডাবল স্কয়ারটা বাম পাশে লিখবেন। ডাবল স্কয়ার ইকুয়াল দিয়ে মান স্কয়ার লিখবেন। মান স্কয়ার মানে প্রশ্নের মধ্যে দেখবেন হয় এ প্লাস বি এর মান দেওয়া আছে, নতুবা কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে। দেখেন তো প্রশ্নে কার মান দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে। তাইলে এ প্লাস বি হোল স্কয়ার। ভাই এখানে প্লাস দিছি না মাইনাস দিছি? এখানে প্লাস হলে এখানে চোখ বন্ধ করে মাইনাস দিতে হবে। এবার মাইনাস দেওয়ার পর 4ab ব্যবহার করব না 2ab ব্যবহার করব বলেন? 2ab, কারণ ডাবল স্কয়ার আছে। কারণ কি আছে? ডাবল স্কয়ার আছে। এই যে 4ab কখন 2ab কখন, কনফিউশন দূর হইছে? প্রশ্নে যখনই ডাবল স্কয়ার দেখবো তখন 2ab, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে এটা বলে দিবে আমার মান। এটা কে বলে দিবে? মান বলে দিবে। মানে যদি কোনো কারণে বাই এনি চান্স এটা যদি মাইনাসে দেওয়া থাকতো, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার দিতাম, আর এখানে কি ব্যবহার করতাম বলেন? প্লাস কি ব্যবহার করতাম? 2ab। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন আমার কলিজার ভাই, কলিজার বোন, মান বসান। বলেন ডাবল স্কয়ারের মান কত? 18।
এ প্লাস বি হোল স্কয়ারের মান কত বলেন 36 মাইনাস 2 গুণন এ বি এর মান আমি বের করব বলেন এখানে 18 এই 36 টা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 18 মাইনাস 2ab বলেন আমি যদি মাইনাস 2ab এ পাশে রাখি এ পাশে মানে 36 থেকে যদি আমি 18 বাদ দেই থাকে কত বলেন মাইনাস 18 তাইলে মাইনাস মাইনাস কাটা তাইলে আমার এ বি ইকুয়াল কত হচ্ছে বলেন 9 কারণ এই 2 দ্বারা 18 এর ভাগ করলে 9 আসবে তাহলে কত পাইলাম আমি কি এখানে এ বি এর সূত্র ব্যবহার করছি বলেন করছি করি নাই আমার কি অ্যানসার আসে নাই অ্যানসার আসে নাই তাহলে কি সূত্র সব সময় হুবহু ব্যবহার করব না টেকনিক অবলম্বন করব অবশ্যই টেকনিক অবলম্বন করব আমি প্রশ্নে ডাবল স্কয়ার দেখলেই সব সময় বাম পাশে লিখব কোথায় লিখব বাম পাশে লিখব কোথায় লিখব বাম পাশে লিখব ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই সবাই আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে কনসেপ্ট ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোন যারা অনলাইনে আছে একটু ঝটপট কমেন্ট করবো যে আমরা বুঝতে পেরেছি কিনা এবার দেখেন সেই ম্যাথটাই চেঞ্জ করে দিলাম কি করে দিলাম চেঞ্জ করে দিলাম ধরেন আমি এবার আপনাকে বললাম এ বি ইকুয়াল 9 এ বি ইকুয়াল কত 9 হলে আপনাকে বের করতে বললাম এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট সাবধান আমি এ প্লাস বি হোল স্কয়ার বের করতে বলছি দেখি কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করব নো আমি আপনাকে বলছি প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার কোন পাশে বাম পাশে তাইলে এই যে ডাবল স্কয়ার রাখলাম দেখেন এবারও ম্যাথের অ্যানসার মিলে যাবে আমি এই একটা ফর্মুলাই বারবার ব্যবহার করব এ বি এর মান বের করতে বললে ব্যবহার করব আমার এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে বললে তাও ব্যবহার করব এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে বললে তাও ব্যবহার করব অ্যানসার মিলে যাবে কিভাবে দেখেন ডাবল স্কয়ারের মান কত আছে 18 এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করব মাইনাস 2 গুণন এ বি এর মান কত আছে 9 9 দিকে কত বলেন 18টা এই পাশে আনেন তাইলে প্লাস 18 এ প্লাস বি হোল স্কয়ার তাইলে বলেন এ প্লাস বি হোল স্কয়ারের মান কত পাইলাম বলেন 36 কত পাইলাম 36 মিলছে আমি কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি না ডাবল স্কয়ার দেখে ডাবল স্কয়ার ইকুয়াল দিয়ে ব্যবহার করছি কোনটা ডাবল স্কয়ার ইকুয়াল দিয়ে ব্যবহার করছি আমি কি কথা বুঝাইতে পারছি এই একটা ফর্মুলা ব্যবহার করব এক ফর্মুলা ব্যবহার করে আমি সব ধরনের ম্যাথ পারবো ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার এবার দেখেন যদি কোনো কারণে এটা তো বুঝতে পারলাম যদি কোনো কারণে আমার এখানে মাইনাস চায় কি চায় মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত আমি কি কনসেপ্ট চেঞ্জ করব ভাবছেন চেঞ্জ করব কনসেপ্ট চেঞ্জ করব না কি করব এই তো এখানে শুধুমাত্র আমি কি ব্যবহার করব এবার বলেন এ মাইনাস বি হোল স্কয়ার ভাই এখানে মাইনাস ব্যবহার হইলে এখানে কি হবে প্লাস 2ab কারণ আমরা একটু আগে শিখে আসছি এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস তাহলে এবার ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা আবার আগের মতো করে মান বসান মান বসাইলে অ্যানসার চলে আসতেছে দেখেন দেখেন ডাবল স্কয়ারের মান কত দেওয়া আছে 18 এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে হবে প্লাস 2 গুণন এ বি এর মান কত 9 9 দিকে 18 এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 18 তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান তাহলে বলেন এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত বলেন 0 কত 0 ক্লিয়ার তাহলে এখানে আমরা এ বি এর মান বের করা শিখলাম একই ফরম্যাট দিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করা শিখলাম একই কনসেপ্ট দিয়ে এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করা শিখলাম একই কনসেপ্ট দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করা শিখলাম একই কনসেপ্ট দিয়ে আমি কি কনসেপ্ট চেঞ্জ করছি কনসেপ্ট চেঞ্জ করছি তাইলে জটিল তৈরি করি ম্যাথকে জটিল বানাই আমরা নিজেরা আমি কি কথা বুঝাইতে পারছি আমরা যদি চারটা ফর্মুলা চারটা স্টেপে ব্যবহার করতে যাইতাম তাইলে বিপদে পড়তাম তাইলে কিসে পড়তাম বিপদে পড়তাম কিন্তু এখন বিপদ থেকে আমরা কি হয়ে গেলাম মুক্তি হয়ে গেলাম আমার কথা মনে বুঝতে পারছি ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার পারবো ইনশাআল্লাহ না ভুল হবে বলেন ভুল হবে আর ভুল হবে এই সাউন্ড কমাই দেন সাউন্ড কমাও মা সাউন্ড কমাও আচ্ছা তাহলে আমরা এখানে চারটা কনসেপ্ট ক্লিয়ার হইতে পারলাম এবার দেখেন এই সেম ম্যাথটাই কিন্তু আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে বলতে পারে আমাকে যদি বলতো a প্লাস b হোল স্কয়ার এর মান ধরেন 49 এবং ab এর মান ধরেন 12 হলে আমাকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত বের করতে বলে আবার দেখেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা আছে না প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার এই মানটা কিসে দেওয়া প্লাসে দেওয়া তাইলে প্লাসে দেওয়া থাকলে আপনি প্লাস দেন তাইলে a প্লাস b হোল স্কয়ার এখানে কি হবে 2ab না 4ab
কারণ ডাবল স্কয়ার আছে, ঠিক আছে, ডাবল স্কয়ার আছে, তাহলে 2ab ব্যবহার করেন। এবার দেখেন ডাবল স্কয়ার, এই যে মান কত 49 মাইনাস 2 গুণন ab এর মান 12, তাহলে বলেন 49 মাইনাস 12 দিকে না কত 24, কত পাইলাম 25, তাহলে ডাবল স্কয়ার এর মান 25। ক্লিয়ার? কঠিন ছিল? এই কঠিন ছিল। তাইলে ডাবল স্কয়ারের মান বের করতে বললেও পারবো, এ বি এর মান বের করতে বললেও পারবো, এ প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে বললেও পারবো, এ মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতেও বললেও পার, কিন্তু আলাদা কোনো সূত্র ব্যবহার। ডাবল স্কয়ার মানে সবসময় ডাবল স্কয়ার কোন পাশে রাখবো? বাম পাশে রাখবো। ডাবল স্কয়ার মানে বাম পাশে সবসময় কি রাখবো? ক্লিয়ার? মনে থাকবে? আর কনসেপ্টে সমস্যা হবে? তাহলে বেসিক ক্লিয়ার, এই 4টা ফর্মুলার বেসিক ক্লিয়ার। এবার পরের 4টায় আমরা বেসিকে চলে যাব ইনশাআল্লাহ। পরের 4টার বেসিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এই আমরা প্রায় 600-র মতো স্টুডেন্ট ক্লাস করতেছি, কিন্তু শেয়ার করতেছি না, এটা কোনো কথা? বলেন, শেয়ার করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন, একটু সবাই শেয়ার করব। হ্যাঁ, সবাই শেয়ার করব। ভাইয়া এ প্লাস বি এবং এ মাইনাস বি বের করা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। দেখেন দেখেন দেখেন, একজন খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি আমার কলিজার ভাই কলিজার বোন। দেখেন, ধরেন আপনারে প্রশ্ন করছে, এই দেখেন এগুলো তো বেসিক শেখাচ্ছি, শুধু বেসিক গুলো মাথায় নেন, এরপরে দেখবেন প্রশ্ন সলভে যখন যাব ধুমধাম নিজেই পারবেন। 95% আপনি পারবেন, 5% হয়তো আমাকে কি করা লাগতে পারে বলে দেওয়া হতে লাগতে পারে। কথা বুঝতে পারছি? যেমন দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ধরেন 8, এবং আমি আপনাকে বের করতে বললাম এ বি ইকুয়াল 4 হলে এ মাইনাস বি ইকুয়াল হোয়াট? কি বের করতে বলছি বলেন? এ মাইনাস বি ইকুয়াল হোয়াট? ভাই আমি কি মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে বলছি? এ মাইনাস বি এর মান বের করতে বলছি। আমার কি কনসেপ্ট চেঞ্জ হবে না একই থাকবে? একই থাকবে। বলেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? আরে প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে সব সময় ডাবল স্কয়ার কোন পাশে? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, মানটা প্লাসে না মাইনাসে দেওয়া? মাইনাসে দেওয়া। হয়তো বা স্কয়ার রূপে চাই নাই, কিন্তু আমার এখানে ফর্মুলা স্কয়ার আসবে, আমি রুট করে দিব। কি করে দিব? রুট করে দিব স্কয়ার। এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 2ab, শেষ, মান বসাই দেই। এটার মান কত বলেন? 8। এটার মান আমাকে বের করতে হবে, প্লাস 2 গুণন ab এর মান কত বলেন? 4। এবার বলেন এই 4 দিকে কত? 8। এই প্লাস 8টা এই পাশে আসলে কি হয়ে যাবে বলেন? মাইনাস 8। তাইলে এখানে পাইলাম a মাইনাস b হোল স্কয়ার। তাইলে বলেন a মাইনাস b এর মান কত হবে? √0। কারণ 8 থেকে 8 মাইনাস করলে 0, আর স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে? রুট। তাইলে a মাইনাস b এর মান কত পাইলাম বলেন? a মাইনাস b এর মান পাইলাম 0। কত পাইলাম? 0 পাইলাম। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে আমার কলিজার ভাই বোন, এই কমেন্ট গুলো নতুন দেখা যাচ্ছে না, নিচে নিয়ে আসো কমেন্ট, রিফ্রেশ দাও সচেব। আচ্ছা, আমরা এবার পরে দেখেন, এখানে যদি আমাকে a প্লাস b এর মান বের করতে বলে, কার মান? a প্লাস b এর মান। কার মান? a প্লাস b এর মান। তাইলে a প্লাস b এর মান বের করতে বললে কি আমি পারবো না? একই স্টাইলে হবে কিনা বলেন? একই স্টাইলে। ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে কি মাইনাস 2ab। এবার দেখেন এটার মান 8, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 গুণন 4, 4 দিকে 8, মাইনাস 8 এই পাশে আসলে কত হবে? মাইনাস 8 এই পাশে আসলে প্লাস 8 হবে, 8 আর 8 যোগ করলে 16। তাইলে এখানে পাচ্ছি a মাইনাস a প্লাস b হোল স্কয়ার। এবার বলেন তাহলে a প্লাস b এর মান কত হবে? √16। তাহলে প্লাস মাইনাস 4, তাহলে a প্লাস b এর মান প্লাস মাইনাস 4। কঠিন ছিল? তাই কঠিন ছিল? তাহলে আমার এখানে স্কয়ার রূপে বের করতে বললেই যে আমি পারবো, স্কয়ার দেওয়া না থাকলে যে আমি পারবো না এমন কোনো কথা? স্কয়ার রূপ যখন বলবে না, স্কয়ার টাইপের এনে কি করব? রুট মাইরা দিব। কি মাইরা দিব? রুট মাইরা দিব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে মাশাআল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন যারা অনলাইনে আছি সবাই অনেক ভালোভাবে ক্লাসটা অবজারভেশন করতেছি। মাশাআল্লাহ সবাই ক্লিয়ার? ওকে এবার দেখেন এখানে আমরা শিখলাম কয়টা বলেন? 4টা ফর্মুলা শিখলাম। কিভাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে কি বলেন? a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, আবার ab। তাহলে টোটাল কয়টা? 4টা। টোটাল কয়টা? এবার আরো 4টা শিখবো, কোনো ফর্মুলা ব্যবহার করব না, একই স্টাইলে চলে আসবে, যেটাতে আমরা 4ab ব্যবহার করব। কি ব্যবহার করব? 4ab। তাইলে দেখেন প্রথমটা ছিল আমাদের টেকনিক 1, প্রথমটা ছিল কি
টেকনিক 1 অথবা টাইপ 1, প্রথমটার পাশে টাইপ 1 লিখে রাখেন। এবার লেখেন টাইপ 2, টাইপ 2, টাইপ 2 তে লিখবেন প্রশ্নে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার না থাকে তবে প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়, প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়। তার প্রমাণ দেখাচ্ছি, দেখেন প্লাস মাইনাস কি ব্যবহার হয়, 4ab ব্যবহার হয়। কি ব্যবহৃত হয়, 4ab ব্যবহৃত হয়। দেখেন কলিজার ভাই কলিজার বোন, কতটা মজার জিনিস। এই একটু পরে মজা পাবেন। কঠিনে যাব, ক্যালকুলেশনে গেলে কঠিনে যাব, আগে বেসিক শেখেন, কঠিন থেকে কঠিনতরে যাব। অনেক ক্রিটিক্যাল, টোটাল 88টা ম্যাথ মানে বোঝেন, 88টা তো না 86টা ম্যাথ মানে বোঝেন। টোটাল 86টা ম্যাথের মধ্যে কত কঠিন ম্যাথ আছে একটু পরে বুঝতে পারবেন। দুইটা পর্যায়ে দুইটা পার্টে এই অধ্যায় শেষ করব, তার মানে বুঝতেই পারছেন। এবার আসেন কলিজার ভাই কলিজার বোন, এই টাইপ 2 তে 1 নম্বরে আমরা যদি বলি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এই পাশে অটো চলে আসে মাইনাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 4ab। দেখেন তো প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে, সূত্রটা কি ডাবল স্কয়ার আছে কোথাও? তাহলে যেখানে ডাবল স্কয়ার থাকে না সেখানে কি ব্যবহৃত হয়, 4ab, সেখানে কি ব্যবহৃত হয় 4ab। এবার দেখেন 2 নম্বরে এখানে যদি a মাইনাস b হোল স্কয়ার ব্যবহার করি, তাহলে অটো এই পাশে কি চলে আসবে বলেন, প্লাস। এখানে প্লাস হইলে এখানে কি মাইনাস 4ab। এবার ধরেন 4abটা আমি এই পাশে রেখে দিলাম, এটা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? যেমন আমরা 3 নাম্বার ফর্মুলায় 4ab এর একটা ফর্মুলা শিখছি। 4ab ইকুয়াল যদি বলতে চাই তাহলে প্রথমে a প্লাস b হোল স্কয়ার, আর এটা এই পাশে এসে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। শিখছি কিনা বলেন? কিন্তু এগুলো একটাও মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, একটু পরে দেখবেন মজা। 4 নাম্বার আমি যদি ab ইকুয়াল বলতে চাই, এই 4টা এখানে ভাগ হয়ে যায়, এই 4টা এখানে ভাগ হয়ে গিয়ে কি হয়, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার, এরপরে মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এই আবারও বলতেছি, আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবেন টাকা পাবেন কত, 500 প্লাস সর্বোচ্চ মেনশনকারী কত, 200 আর 500 700 টাকা গিফট, একটা কোর্সের টাকা গিফট পাবেন। তো সবাই শেয়ার করেন। এবার দেখেন এই 4টা ফর্মুলায় 4টা সূত্র জীবনও ব্যবহার করব না, প্রশ্ন সূত্র বলে দিবে। প্রশ্ন কি বলে দিবে, প্রশ্ন কেমনে, দেখেন মজা। প্রশ্ন কিভাবে সূত্র বলে, প্রশ্ন কিভাবে কি সূত্র বলে, দেখেন কত মজার জিনিস। এই যে প্রশ্ন দিলাম একটা, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 49, কি দিলাম 49, এবং প্রশ্ন দিলাম a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 1 হলে ab ইকুয়াল হোয়াট, ab ইকুয়াল হোয়াট। তাহলে দেখেন আমি কি বললাম, a প্লাস b হোল স্কয়ারের মান কত দিছি 49, a মাইনাস b হোল স্কয়ারের মান কত দিছি 1, হলে কার মান বের করতে বলছি? আপনি কি ভাবছেন যে আমি ab এর ফর্মুলা ব্যবহার করব? কখনোই না। খুব মনোযোগ দিবেন, যখনই প্রশ্নে দেখবেন ডাবল স্কয়ার নাই, কি নাই, তখনই চোখ বন্ধ করে এই ফর্মুলার শুরুতে a প্লাস b হোল স্কয়ার রাখবেন, বাম পাশে কি রাখবেন, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ আজা বা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল, এ পাশে প্লাস লিখলে মানে দেখবেন অটো আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাসের উপর স্কয়ার, কার উপর স্কয়ার ভাই। যদি আমার ডানে মাইনাস আসে তাহলে চোখ বন্ধ করে এখানে কি প্লাস, 2ab না 4ab, কারণ ডাবল স্কয়ার নাই। ডাবল স্কয়ার নাই দেখে এখানে আমরা কি ব্যবহার করব, 4ab। এখান থেকে ab এর মান বের করব, কিন্তু ab এর সূত্র ব্যবহার করব না, ab এর সূত্র ব্যবহার করব না। কিভাবে দেখেন, a প্লাস b হোল স্কয়ারের মান কত বলেন 49, a মাইনাস b হোল স্কয়ারের মান কত বলেন 1 প্লাস 4ab। এবার দেখেন এই 1 টাই পাশে আসলে কি হয়ে যাবে, -1 4ab। এবার যদি আমি ab ইকুয়াল দিতে চাই, 49 থেকে একবার দিলে 48, আর এই 4টা ভাগ, তাহলে বলেন 4 12 কত 48। তাইলে আমি ab এর মান কত পাইলাম বলেন
12 পাইলাম। কত পাইলাম? আমি কি এ বি এর সূত্র ব্যবহার করছি? এই সূত্র ব্যবহার করছি? তাইলে মিলে নাই? হয় নাই? কিন্তু আপনি যদি হুবহু এ বি এর সূত্র মুখস্থ করে যাইতেন, অনেক সময় ম্যাথ পেঁচাইতে পারে কিনা বলেন? পারে কিনা? যেটার প্রমাণ টাইপ 1-এ পাইছেন না? টাইপ 1-এ ডাবল স্কয়ার থাকলেও যে এ বি এর মান বের করতে হয়, এটাও তো অনেকে জানতেন না। জানতেন? তাইলে কিন্তু ওখান থেকেও বের করা যায়, এবার দেখেন, আপনারে যদি এ বি বের না করে যদি আপনাকে 4ab বের করতে বলতো, কাকে? তাইলে তো আর এই পর্যন্ত আশাও লাগতো না। হ্যাঁ, আমি কি 4ab সূত্র ব্যবহার করছি? না একই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে? একই ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। তাইলে 4ab এর মান কত বলেন? 48। কত? তাহলে এ বি এর সূত্র ব্যবহার করলাম না, 4ab এর সূত্র কি ব্যবহার করলাম না। আমি যখনই দেখবো প্রশ্নে ডাবল স্কয়ার নাই, তখনই বুঝবো প্লাস মাইনাস 4ab। আর প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাকে কে বলে দিবে বলেন? প্রশ্ন বলে দিবে। প্রশ্নে আমি যদি ডানে মাইনাস ব্যবহার করি তাহলে প্লাস 4ab, আর যদি এখানে প্লাস ব্যবহার করি তাহলে মাইনাস। কিন্তু আমরা এই ক্ষেত্রে সব সময় প্লাসটাকে বামে রাখবো, আর ডানে কি রাখবো বলেন? মাইনাস রাখবো। কি রাখবো? মাইনাস রাখবো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন, যদি আমি ম্যাথের প্যাটার্ন চেঞ্জ করে দেই, কি চেঞ্জ করে দেই? প্যাটার্ন চেঞ্জ করে দেয়। এই কলিজার ভাই কলিজার বোন, সবাই শেয়ার করতে হবে, সবাই শেয়ার করবেন, পাশাপাশি ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবেন। হ্যাঁ, দেখেন পরবর্তী ম্যাথে যদি আমরা চলে যাই, ধরেন আমাকে একটা প্রশ্ন করলো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 16। কত? 16। এবং আমাকে প্রশ্ন করলো এ বি ইকুয়াল 4 হলে আমাকে মান বের করতে বললো এ মাইনাস বি ইকুয়াল হোয়াট? এ মাইনাস বি ইকুয়াল বলেন, প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? এই প্রশ্নে ডাবল স্কয়ার আছে? প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে 4ab না 2ab? 4ab। প্লাস মাইনাস 4ab। আমি বলছি যখনই প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে না, বাম পাশে কাকে রাখবো আমরা? a প্লাস বি হোল স্কয়ার কে রাখবো সব সময়। যার মানই চাক না কেন, দেখার টাইম নাই, কারণ ওরে দেখলেই তো আমার আলাদা আলাদা করে সূত্র মাথায় রাখা লাগবে। বরং আমি মাথায় রাখবো ডাবল স্কয়ার নাই মানে a প্লাস বি হোল স্কয়ার কথা রাখতে হবে, বামে রাখতে হবে। ইকুয়াল, ডানে অটো কি চলে যাবে? a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 4ab। এবার বলেন এটার মান কত? 16। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 গুণন a b এর মান কত? 4। তাহলে এবার বলেন a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এই 4 × 16 প্লাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 16। তাহলে a মাইনাস বি রুট ওভার 0। তাহলে a মাইনাস বি এর মান কত পাইলাম বলেন? 0 পাইলাম। কি পাইলাম? ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, বুঝতে পারছেন কিনা বলেন? এই বুঝতে পারছি? যারা অনলাইনে আছে মুখস্থ করবো মুখস্থ দরকার আছে? নো, মুখস্থ করব না, মুখস্থ জিনিসটা একেবারে আউট অফ ডোর। আমরা মুখস্থ জিনিস, ম্যাথ বলতেই প্র্যাকটিক্যাল, সো ম্যাথকে আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। এবার দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, যদি প্রশ্নটা এভাবে থাকে মাইনাস বি হোল স্কয়ার এর মান ধরেন দেওয়া আছে, কত দিব? একটু বানায় সানাই দিই। ধরেন 1 দিলাম। কত দিলাম? 1। এবং এ বি এর মান দিলাম 12 হলে সুন্দর কইরা আপনারে বের করতে বললাম a প্লাস বি ইকুয়াল হোয়াট? তাহলে উত্তর কি হবে বলেন? পারবো কিনা? ইয়েস। যখনই প্রশ্নের দিকে তাকাইলাম, প্রশ্ন আমাকে বলতেছে আমি তো ডাবল স্কয়ার যুক্ত না, তাইলে আমি বুঝে গেলাম আমার a প্লাস বি হোল স্কয়ার বামে আসবে, আর ডানে কে চলে যাবে বলেন? a মাইনাস বি হোল স্কয়ার ডানে চলে যাবে, আর এখানে মাইনাস থাকার কারণে এখানে কি হবে বলেন? প্লাস 2ab না 4ab হবে বলেন? 4ab হবে। এবার যদি আমরা মান বসাই দেই তাহলে কি হয় বলেন? a মাইনাস বি এর মান 1 দেওয়া আছে ডিরেক্ট, প্লাস 4 গুণন ab এর মান কত বলেন? 12। তাহলে এবার যদি আমরা যোগ করে দেই, 4 12 48, আর 1 যোগ করলে কত হয়? 49। a প্লাস বি এর মান বের করতে বলছে আমাকে, কিন্তু স্কয়ার এর মান বের করতে বলে নাই। তাহলে স্কয়ারটা এই পাশে গিয়ে কি হয়ে যাবে বলেন? রুট হয়ে যাবে। তাইলে a প্লাস বি এর মান গিয়ে আমরা কত পাইলাম বলেন? প্লাস মাইনাস কঠিন,
তাই কঠিন সূত্র মুখস্থ করব? হ্যাঁ, মুখস্থ করবো না। ক্লিয়ার 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 ক্লিয়ার। লেট হয়ে গেলে তো কিছু করার নাই, লেট হওয়া যাবে না, লেট হইলেই লেট। যারা লেট করে আসছেন তারা অনেক কিছু মিস করছেন। ক্লিয়ার ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা কি সামনে আগাইতে পারি? পারি পারি। এবার দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, তাইলে আমরা দুইটা ফরম্যাট শিখলাম এবং দুইটা ফরম্যাটের ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার বামে রাখলে 4টা সূত্র দিয়ে ম্যাথ হয়ে যায়, আর ডাবল স্কয়ার না থাকলে a প্লাস বি হোল স্কয়ার বামে রেখে 4টা ফর্মুলার ম্যাথ হয়ে যায়। অর্থাৎ আলাদা করে এখানে কিন্তু আমার a b এর সূত্র ব্যবহার করা লাগতেছে না, পরে b এর সূত্র ব্যবহার করা লাগতেছে না, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে কয়টা শিখলাম বলেন? তাহলে দুইটা টাইপ থেকে 8টা সূত্র হয়ে গেছে কিনা বলেন? হয়েছে হয়েছে? মুখস্থ করব? করার দরকার আছে? নো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাবো। দেখেন কলিজার ভাই কলিজার বোন, হ্যাঁ চিল্লায় বলেন ঠিক কিনা। এবার দেখেন টাইপ 3 তে চলে যাই আমরা। টাইপ 3 তে যদি আপনাকে কখনো ভাষায় ম্যাথ বলে তাহলে আপনি কি করবেন? ভাষায় ম্যাথ মানে বুঝেন? বাংলা ভাষায় আপনাকে কিছু ম্যাথ বলবে, বাংলা ভাষায়, অর্থাৎ কথায়, যাকে আমরা বলি কয়কর কথায় না, কথায়। কথায়, এই কথায় মানে হচ্ছে বাংলা ভাষায়। কথায় যদি ম্যাথ থাকে, কিভাবে ম্যাথ থাকতে পারে দেখেন, মনোযোগ দেন। থাকতে পারে টাইপ 3 লেখেন, টাইপ 3 কথায় যদি ম্যাথ থাকে, এখানে লিখতে পারেন কথায় যদি ম্যাথ থাকে, কথায় যদি ম্যাথ থাকে। তাহলে কথায় যদি ম্যাথ থাকে তাহলে আমরা কি করব দেখেন। কোথায় ম্যাথ কিভাবে থাকতে পারে? যেমন আপনাকে বলবে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল, যোগফলের বর্গ, বর্গের বিয়োগফল, বিয়োগফলের বর্গ। ভাষা বুঝি না, উল্টা পাল্টা বানায় ফেলাই। কোথায় প্লাস কোথায় মাইনাস, কার উপর বর্গ বুঝি না, এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। দেখেন আপনাকে যদি প্রশ্নে বলে দুটি ধনাত্মক সংখ্যার যোগফলের বর্গ, কি বলে? যোগফলের বর্গ। খুব মনোযোগ দিয়ে লিখবেন। যদি বলে যোগফলের বর্গ, তাইলে যোগফলের বর্গ মানেই হচ্ছে, পরে লিখি যোগফলের বর্গ কি হবে একসাথে বুঝাই দিয়ে আমি পরে লিখতেছি। দেখেন 2 নম্বরে চলে আসেন। যদি আপনাকে বলে বর্গের যোগফল, কার যোগফল? বর্গের যোগফল। আবার যদি আপনাকে বলে দেখেন বিয়োগফলের বর্গ, বিয়োগফলের বর্গ, বিয়োগফলের বর্গ। আবার যদি আপনাকে বলে 4 নাম্বার, যদি আপনাকে বলে বর্গের বিয়োগফল, কি বলে বলেন? বর্গের বিয়োগফল, বর্গের বিয়োগফল। কত মজার জিনিস, অথচ আমরা জিনিসগুলোকে কঠিন করে নিছি। কি করে নিছি বলেন? কঠিন করে নিছি। আমার কলিজার ভাই কলিজার বোন, মনোযোগ দিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন। দেখেন প্রথমে আপনাকে কি বলেছে, দেখেন যোগফল বলেছে। কি বলেছে? যোগফল যখন বলবেন তখন আপনি আগে দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল দিয়ে দিবেন। এরপরে দেখেন আপনাকে কি করতে বলছে, যোগফলকে বর্গ করতে বলছে, বর্গ দিয়ে দিবেন। তার মানে বোঝার টেকনিক হচ্ছে শুরুতে আমাকে যা বলবে তা আগে, পরে আমাকে যা বলবে পরে তা। ক্লিয়ার? তাহলে আর ভুল করবেন? কি বলছে বলেন? যোগফল মানে কি বুঝি? a প্লাস বি বা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর পরে বলছে বর্গ, তাহলে পরে বর্গ। এবার বলেন বর্গের যোগফল, আগে বর্গ, আগে দুইটা যদি চলক ধরি, এই চলক দুইটাকে আগে বর্গ দিতে হবে, দিছি। এরপর কি করতে বলছে বলেন? যোগফল মানে মাঝখানে কি? যোগ। তাহলে প্রথমে বর্গ উচ্চারণ করলে প্রথমে বর্গ করে দিব, এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার। আর পরে যোগফল বলার কারণে মাঝখানে কি সাইন দিব? ক্লিয়ার? এরপরে দেখেন আমাকে কি বলেছে, বিয়োগফলের বর্গ। তার মানে শুরুতে আমি আগে অবশ্যই বিয়োগফল করব, এরপর আমাকে বর্গ বলেছে, বর্গ করে দিব। ক্লিয়ার? এরপরে দেখেন একই স্টাইলে আমার প্রশ্ন করেছে বর্গের বিয়োগফল। বর্গের বিয়োগফল মানে আমরা কি বুঝি বলেন? প্রথমে আমাকে বর্গ করতে হবে, এরপর বিয়োগফল মানে কি বলেন? মাঝখানে বিয়োগ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে আর ভুল হবে বলেন? এখানে আর ভুল হবে? ভুল হবে না। 9-10 যদি এরকম করে শিখাইতো, 9-10 শিক্ষকরা এক ধারসে এক মাস থেকে সূত্র মুখস্থ করাইতো, যার কারণে আমরা কি মাথার চাল চক্কর মারতো। হ্যাঁ,
ভাষাকে বুঝতে, তাহলে 9-10 আশা করে লাভ নাই। আচ্ছা, আচ্ছা, একটু মনোযোগ দেই। আসলে স্কুলের টিচাররা একটু রিসার্চ কম করে। কি করে? রিসার্চ কম করে। পৃথিবীতে ম্যাথ হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। যদি কোনো মেন্টর চায় যে আমি ম্যাথকে খুব সহজ সাবলীল ভাষায় পড়াতে সাহায্য করবো স্টুডেন্টদেরকে, তাইলে তার দ্বারা সম্ভব। কিন্তু যে পড়াইতে চাবে তাকে প্রচুর রিসার্চ করতে হবে। কি করতে হবে? রিসার্চ। কারণ ম্যাথ আসছে প্র্যাকটিক্যাল ভাবে। কিভাবে? প্র্যাকটিক্যাল ভাবে। আর এই প্র্যাকটিক্যাল জিনিসটাকে আমরা কি করি? আমরা ভাবি সূত্র মুখস্থ ছাড়া ম্যাথ হবে। একটা ম্যাথকে 100 ভাবেও করা যায়, 100 ভাবেও। এটার জন্য লাগে হচ্ছে আপনার ম্যাথের ভেতরের রহস্যটা। এই রহস্যটাকে যদি আপনি একবার উদ্ঘাটন করতে পারেন তাহলে আপনি পারবেন। এখন যেমন দেখেন, আপনি যে 8টা-9টা সূত্র যেখানে আলাদা করে মুখস্থ করতেন, সেখানে টাইপ 1 আর টাইপ 2 এর মাধ্যমে 8টা বা 9টা প্যাটার্নের ম্যাথ আপনি এখন করতে পারতেছেন না। আপনারা কি এখানে আলাদা আলাদা করে সূত্র ব্যবহার করা লাগতেছে? এটাই ট্যালেন্ট, এটাই ম্যাথ। কারণ ওই একটা ফর্মুলাকে বাম ডান করলেই 4টা হইতো। ওই একটা ফর্মুলাকে বাম ডান করলেই 4টা হইতো। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে আমি 8টা আলাদা আলাদা কেন মনে রাখবো? কারণ আমি তো বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে নিতে পারি। এটা তো আমরা শিখছি সেই ক্লাস 2-3-তে শিখছি না? বামের জিনিস ডানে গেলে মাইনাস, ডানের জিনিস বামে আসলে মাইনাস, গুণ অবস্থায় থাকলে ভাগ, ভাগ অবস্থায় থাকলে ঠিকই নাই। তাইলে যে জিনিস শিখে আসছি ওটাকে এত জটিল ভাবে দেখার তো কোনো কারণ নাই। ওকে, আচ্ছা। মাঝে মধ্যে একটু ওয়াজ করা লাগে কেন? বিনোদন, বিনোদন। এই যে মুখের মধ্যে হাসি রেখে রেখে যখন আপনারা ক্লাস করেন, এটা ভালো লাগে। কারণ ক্লাস নিচ্ছি, মনে করেন আপনারা কি বুঝতে পেরেছেন? আমি যে ম্যাথটা করলাম আপনারা কি বুঝতে পেরেছেন? চলেন পরের ম্যাথে চলে যাই। পুরি বাপরে বাপ, টিচারের মধ্যে কি অ্যাটিটিউড! এখন টিচারের মধ্যে অ্যাটিটিউড দেখে স্টুডেন্টরা ভয় করে না কি কোশ্চেন। 1, 2 নাম্বার, কিছুক্ষণ পরে মানে টিচার স্ট্যান্ডার্ড হওয়ার কারণে, অ্যাটিটিউড নেওয়ার কারণে পেছনের স্টুডেন্টরা কিছুক্ষণ পরে কয়, স্যার আপনার যে অ্যাটিটিউড আমার ঘুম ধরে। একই ধারসে কথা বলার কারণে পেছনের স্টুডেন্টরা কিছুক্ষণ পরে। কিন্তু যখন আমরা প্যাটার্ন চেঞ্জ করি, এই যে হাসতেছি, এই যে মনের ভেতরে একটা মানে মানে কি বলবো, মুস্কি হাসি, এই হাসিটা কিন্তু আমাদেরকে ঘুমাইতে দিচ্ছে না। আর ঘুমাইতে দিচ্ছে না মানে কি? ক্লাসের প্রতি 100% মনোযোগী করতেছে। এটা একটা মেথড, জাস্ট একটা মেথড। এখন 2-1 জন ভাইরাস আছে, ভাই ম্যাথ করাইতেছেন, ম্যাথের মধ্যে আবার ওয়াজ থেকে আসলো। আরে ভাই, এটা ওয়াজ না, জাস্ট একটা বিনোদন, কথার সেন্স। কারণ আমরা একটা নাটক কখন দেখি বলেন তো? যখন নাটকটার মধ্যে দেখি যে না, আমি আমার হাসি পাচ্ছে, ঘটনাগুলো আমাকে আকৃষ্ট করতেছে, তখন। তাছাড়া কি দেখি? স্কিপ করে চলে যাই। তা পৃথিবীতে যে কোনো কিছুকে আকৃষ্ট করতে গেলে অবশ্যই প্যাটার্ন চেঞ্জ করতে হবে। কি করতে হবে? অটিস্টিকের মতো পড়াইলে হবে না। যেমন ইউনিভার্সিটির টিচার ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওরে বাপ রে বাপ, কোটটাই পয়রা সামনে দাঁড়ায়া, পেছনে কিন্তু স্টুডেন্ট ঘুমায়। বের হওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধু কি পড়াইছে স্যার? কেন বলে? বলার পেছনে রিজন হচ্ছে মনোযোগটা হয় নাই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? তা ঘুমানো যাবে না। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলেন যে আমি ডক্টর ইউনূস হয়ে গেছি। ডক্টর ইউনূস হওয়ার পর এখন আপনি হিসাব নিকাশ করলেন যে কালকে আমি মোদির সাথে দেখা করতে যাব। কার সাথে? ভাই ঘুম থেকে উঠা ওই নরেন্দ্র মোদির সাথে দেখা হবে না, দেখা হবে রাস্তার এক মুদি দোকানদারের সাথে। কার সাথে? মুদি দোকানদারের সাথে। কারণ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে ওই স্বপ্ন কখনো বাস্তবায়ন, বরং এমন স্বপ্ন দেখেন যে স্বপ্নের কারণে আপনার চোখে ঘুমিয়ে আসবে না। চোখে কি আসবে না? ঘুম আসবে না। কথা কি বুঝতে পারছি? ওকে, আনন্দের সাথে শিখতে হবে, সেটাই। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন, এখানে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয়, সবাই লেখেন, সবাই লেখেন, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 18 এবং বর্গের যোগফল কত? 18 এবং যোগফলের বর্গ 36 হলে এদের গুণফল কত? এদের কি কত বলেন? গুণফল কত?
তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ঠিক এইভাবে আসে, আসে কিনা বলেন? তাহলে এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর কি হবে বলেন? হ্যাঁ, আমার কলিজার ভাই কলিজার বোন, ভাষা বোঝার চেষ্টা করেন। কি বলেছে দেখেন, বর্গের যোগফল। বর্গের যোগফল, তাহলে দুইটা ধনাত্মক সংখ্যা ধরেন, একটা এ নিলাম আর একটা বি নিলাম, নিছি। আমাকে বলছে বর্গের যোগফল, তাহলে আগে বর্গ দেই, এরপর যোগ। এটার মান দেওয়া আছে কত বলেন? 18। এরপর বলছে যোগফলের বর্গ, তাহলে আগে যোগফল এরপর বর্গ। এটার মান দেওয়া আছে কত বলেন? 36। এরপর এদের গুণফল এ বি ইকুয়াল হোয়াট বের করতে বলছে। প্রশ্নের মধ্যে দেখেন ডাবল স্কয়ার আছে কিনা। প্রশ্নে যখনই ডাবল স্কয়ার পাবো তখনই আমি ভেবে নিব ডাবল স্কয়ার ইকুয়াল আমার কি লেখা যায় বলেন? মান স্কয়ার। মানটা দেখেন কি আছে, এ প্লাস বি হোল স্কয়ার আকারে আছে। তাইলে আমি এখানে এ প্লাস বি হোল স্কয়ার লিখলে ডাবল স্কয়ার থাকলে মাইনাস 2ab প্লাস 2ab না প্লাস 4ab না মাইনাস 4ab, কোনটা হবে বলেন? ডাবল স্কয়ার আছে মানেই 2ab, আর এখানে প্লাস যেহেতু তাহলে এখানে মাইনাস 2ab। এখান থেকে আমি ab এর মান বের করে নিয়ে আসবো, ab এর মান বের করে নিয়ে আসবো। তাহলে ডাবল স্কয়ারের এখানে দেখেন মান দেওয়া আছে 18 ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে কত বলেন? 36। তাহলে এখানে 36 বসাইলাম মাইনাস 2ab। এবার বলেন 18 36টা পাশে এসে মাইনাস 36 ইকুয়াল মাইনাস 2ab। তাহলে এখানে মাইনাস 2ab, এখানে মাইনাস 18। তাইলে এখানে ab মাইনাস মাইনাস কাটা কত বলেন? 9। কঠিন ছিল, কঠিন ছিল। অঙ্কটা শুধু বোঝার, আগের নিয়মই সব অনুসরণ হবে, আলাদা এখানে কোনো নিয়ম আসবে না। ক্লিয়ার? একই কনসেপ্ট, একই প্যাটার্ন। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ ঠিক আছে স্যার, এই একই রকমই হবে। আপনার মেথড চেঞ্জ হবে না তো? মেথড চেঞ্জ হবে না। আবার বলতেছি দেখেন, দুটি ধনাত্মক সংখ্যা এ আর বি নিলাম, কি নিলাম? আমাকে বলছে বর্গের যোগফল, তাহলে আগে বর্গ এরপর যোগ। এটার মান দেওয়া আছে কত বলেন? 18। এরপর বলছে যোগফলের বর্গ, তাহলে আগে যোগফল এরপর বর্গ। এটার মান দেওয়া আছে কত বলেন? 36। আমাকে বলছে এদের গুণফল কত? গুণফল কত? এ বি ইকুয়াল হোয়াট। এখন এই মানগুলো লেখার পর দেখতেছি প্রশ্নে ডাবল স্কয়ার আছে, তাহলে প্রশ্নে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানটা প্লাসে দেওয়া। তাহলে এখানে প্লাসের উপর স্কয়ার দিলে এখানে কি হবে বলেন? মাইনাস 2ab। এখন মান বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। মান বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এবার দেখেন, লেখেন টাইপ 4। টাইপ 4 লিখবেন, টাইপ 4 লিখবেন ভগ্নাংশ আকারে থাকলে। কি আকারে থাকলে? ভগ্নাংশ আকারে থাকলে। কি আকারে থাকলে বলেন? ভগ্নাংশ আকারে থাকলে। ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু ভগ্নাংশ আকারে থাকে, থাকে কিনা বলেন? যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে কি করব? খুবই সিম্পল, খুবই সিম্পল। কিরকম সিম্পল দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ধরেন ম্যাথ দেওয়া আছে x প্লাস 1 ভাগ x এর মান 3। কত? 3। হলে আমাকে মান বের করতে বলতেছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল হোয়াট বলেন? বলেন আবারও, প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা বলেন? প্রশ্নে ডাবল স্কয়ার আছে, প্রশ্নে ডাবল স্কয়ার আছে। ডাবল স্কয়ার থাকলে ডাবল স্কয়ার কোন পাশে লিখতে হয়? আবার আজা, আজা মানে কি আমরা জানি। তাইলে এখানে আমরা কি বলতে পারি বলেন? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। তাহলে প্লাসের উপরে স্কয়ার দিলে এখানে কি হবে বলেন? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস 2, a বলতে x, b বলতে 1 ভাগ x কাটা। x কে, কারণ এখানে ভগ্নাংশ আকারে থাকলে a b এর মান কখনো দেওয়া থাকে? ভগ্নাংশগুলো কাটা যায়। ভগ্নাংশ আকারে থাকলে a b কি হয় বলেন? কাটা যায়। এখন মান বসান। এটার মান দেওয়া আছে 3 স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 ইকুয়াল কত? 7। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার? পারবো পারবো পারবো? বলেন, এখানে কি প্রশ্ন মুখস্থ করলাম? মুখস্থ করলাম? মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। এবার দেখেন, যদি আমি উল্টা করতাম, উল্টা ভাবে দিতাম আপনারে। কিভাবে? উল্টা ভাবে আপনারে আমি যদি প্রশ্ন করি, প্রশ্নটা ঠিক এরকম। দেখেন, প্রশ্ন করলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটার মান ধরেন 9 হলে প্রশ্নে আপনাকে বের করতে বললাম x প্লাস 1 ভাগ x ইকুয়াল হোয়াট? বলতে পারি না? এই পারি কিনা?
তাহলে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা বলো? প্রশ্নে ডাবল স্কয়ার আছে মানে ডাবল স্কয়ার বামে না ডানে? বামে। তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মানে স্কয়ার মানটা কিসে দেওয়া বলো? প্লাসে দেওয়া। তাহলে প্লাসের উপর স্কয়ার, এখানে প্লাস মানে এখানে কি -2a x কাটা। তাহলে এখানে মান বসাও ভাইয়া, কত 9। এই -2 টাইপ আসলো +2, তাহলে x + 1 ভাগ x রুট ওভার। তাহলে আমার অ্যান্সার কত হবে বলো ভাইয়া? √11 x + 1 ভাগ x এর মান। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি? ভুল হবে আর? ভুল হবে? ভুল হবে? ওকে। তাহলে আমি কি কোনো প্যাটার্ন চেঞ্জ করছি? 4টা নমুনা পর্যন্ত ম্যাথ করলাম, কোন জায়গায় কি প্যাটার্ন চেঞ্জ করছি? একই প্যাটার্ন আসতেছে, একই প্যাটার্ন আসতেছে। কথা মনে হয় আমার বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এবার দেখেন কলিজার ভাই কলিজার বোন, যদি প্রশ্নে আমার ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমি যে কোনো ভগ্নাংশ আকারে থাকলে পারবো তো ইনশাল্লাহ? পারবো? ভুল হবে? ওকে, এবার দেখেন তাহলে আমরা কয়টা টাইপ শিখলাম বলেন? এই 4টা টাইপের উপর ভিত্তি করে, এই 4টা টাইপের উপর ডিপেন্ড করে আমরা 32টা ম্যাথ করব। কয়টা? এই 32টা ম্যাথ দিয়ে আমরা পর্ব 1 শেষ করব। এরপরে শুরু হবে কি? পর্ব 2 তে গিয়ে 3 চলকের বর্গ শিখবো। কয় চলক? এটা শিখাই দেই, এটার মধ্যেই আছে। লেখেন টাইপ 5, 3 চলকের বর্গ। 3 চলকের বর্গ। যদি কখনো 3টা চলকের উপর বর্গ দেখেন, কয়টা চলক? 3টা চলকের উপর বর্গ দেখেন, মুখস্থ করবেন না। কি করবেন না? মুখস্থ করবেন না। কেন মুখস্থ করবেন না? তার গ্যারান্টি দেখেন, তার প্রমাণটা দেখেন। ধরেন a + b + c হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? এটা আমরা সারা জীবন মুখস্থ করছি না সূত্র? একই স্টাইলে মনে রাখবো, a + b হোল স্কয়ার যেভাবে মনে রাখছি। বলেন a + b হোল স্কয়ার যখন আমি আপনাকে লেখাইছিলাম, a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, প্লাস প্লাস b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, প্লাস প্লাস উপরে পাওয়ার 2ab। শিখছি কিনা বলেন? একই স্টাইল ওখানে ফলো করেন। বলেন 3টা চলকের উপরে কি আছে? স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, বলেন উপরে পাওয়ার কি আছে? 2। পাওয়ার তো 3টার সাথে যুক্ত হয় না, 2টা 2টা করে যুক্ত করতে হয়। কয়টা করে? 2টা 2টা করে। তাহলে 2 ইনটু প্রথমে ab, এরপরে প্লাস bc, এরপরে প্লাস ca। শেষ ফর্মুলা। আগে চলক 2টা থাকার কারণে 2ab দিছি, আর এখন চলক 3টা থাকার কারণে 2টা 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 করে যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিচ্ছি। এতটুকুই কাজ। ক্লিয়ার? অথচ এটা আলাদাভাবে মুখস্থ করতাম। আলাদাভাবে কি করতাম? যখনই দেখবো a + b + c হোল স্কয়ার ইকুয়াল, আমাকে বলছে তখনই বুঝবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab bc ca। যেমন প্রশ্ন করবে আমাকে, কি প্রশ্ন করবে? আমাকে বলবে a + b + c ইকুয়াল 10, এবং প্রশ্ন করবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 50 হলে মান বের করতে বলল ab প্লাস bc প্লাস ca ইকুয়াল হোয়াট? পারবো না? পারবো না? 3 চলক যখনই থাকবে তখনই আমার কাজ কি বলেন? তখনই আমার কাজ হচ্ছে a b c এর উপর বর্গ করা। তাইলে আজা আমরা জানি a + b + c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি বলেন? c স্কয়ার প্লাস পাওয়ার 2, 2 এর সাথে ab প্লাস bc প্লাস ca। ক্লিয়ার? এখন মান বসান। এটার মান কত? 10 স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান কত? 50 প্লাস 2 ইনটু ab bc ca। এবার দেখেন এই 50টা এই পাশে আসলো, 100 মাইনাস 50, এই দুইটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাইলে ab প্লাস bc প্লাস ca, 100 থেকে 50 বাদ দিলে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে কত বলেন? 25। তাহলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত বলেন? 25। কঠিন ছিল? কঠিন ছিল? পারবো না? আমাকে যদি a b b c c এর মান বের না করে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান বের করতে বলে পারবো না? আমাকে যদি a + b + c এর মান বের করতে বলে পারবো না? জাহালাও তাই করো, কারণ বাম ডান করলেই आंसर বের হয়ে আসবে। কথা বুঝতে পারছি? ওকে, এই যে দেখছেন পারি নাই 18তম এনটিআরসি নিবন্ধনে আসছিল স্যার, ফেল করছি। মা রে মা। হ্যাঁ,
এত সহজ ম্যাথটা রে, ডট ডট করে ফেলাইছেন। আর ভুল হবে? তাহলে 3 চলক থাকলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, কারণ 3 চলকের উপর স্কয়ার, প্লাস পাওয়ার 2 a b b c c a। শেষ। ফর্মুলা কি মুখস্থ করা ছিল না টেকনিকে মনে রাখা যায়? বলেন। টেকনিকে মনে রাখা যায়। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। হ্যাঁ, প্রাইমারিতে লিখিত হবে, লিখিত হলে তো আরো ভালো। প্রাইমারিতে লিখিত হলে আগে প্রিলি হবে, এরপর কি? যেটা নিবন্ধনের প্যাটার্ন। কিসের প্যাটার্ন? আরে ভাই, প্রাইমারি ফাউন্ডেশন বেসে যেভাবে আমরা পড়াচ্ছি, একটা ক্লাসে 3 ভাগে ভাগ করছি। আমার এই জ্যামিতির রেখারশ্মি কোণের উপর জীবনও কোনোদিন একটা ক্লাসের বেশি লাগে না, সেই জায়গায় রেখারশ্মি কোণের উপর 3টা ক্লাস নিছি। কয়টা? কেন? কারণ ডেপথ বেসিক শেখানো হচ্ছে। কারণ যেহেতু প্রাইমারি প্রিলি এবং লিখিত বেস যাইতে পারে, তার মানে আমার আগে দরকার বেসিক, এরপর লিখিত প্যাটার্ন, এরপর শর্টকাট এমসিকিউ এর জন্য। তার মানে লিখিত এর দিকে অনেক করতে হবে। ক্লিয়ার? অনেক বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, আগে প্রিলি তারপর রিটেন। আর না, এখন যাদের নিয়োগ বাতিল করছে ওদের শুধু রিটেন নিবে, ওদের শুধু। আমাদের পরে পরে যারা পরীক্ষা দিবে ম্যাক্সিমামটাই এমন হইতে পারে যে ডিরেক্ট শুধু রিটেন হইতে পারে। শুধু কি হইতে পারে? কারণ রিটেনের মাধ্যমে একটা স্টুডেন্টের মেধা যাচাই করা যায়, এমসিকিউ কখনো মেধা যাচাইয়ের মাধ্যম হইতে পারে না, এটা আমি ডিরেক্ট বললাম। লিখিত হইলে বরং যদি ও মেধাবী না হয়, ও বেটা প্রশ্ন পাইলেও পাস করবে না লিখিত হওয়ার কারণে। আর লিখিত হওয়ার কারণে মেধাবীরা সবচেয়ে বেশি পাস করবে, চাকরি পাবে। কথা বুঝাতে পারছে? এটা ভালো, এর জন্য দরকার বেসিক। ঠিক আছে, প্রাইমারি এমসিকিউ বহাল থাকুক না, এটা ভুল ধারণা। রিটেন হলে আরো ভালো। একই 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 সিলেবাসের কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, আশা করি আর ভুল হবে না। তাহলে এবার দেখেন, আপনারা যদি এই জায়গায় এইবার এই প্রশ্নের মধ্যে চলে আসলাম, এক পাশ থেকে দেখার চেষ্টা করি। দেখেন, বলেন a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি আমার মতো করে শিখবো আমরা। a প্লাস বি হোল স্কয়ার, এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, প্লাস প্লাস বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, প্লাস প্লাস পাওয়ার 2 ab। তাহলে এটা কোথায় আছে বলেন? হ্যাঁ, এখন কোনটা আগে কোনটা পরে ডাজন্ট ম্যাটার, আমার ফরম্যাট ঠিক আছে কিনা এটাই বড় ম্যাটার। তাহলে উত্তর কোনটা বলেন? এ। উত্তর কোনটা বলেন? এ। এখন কিন্তু প্রশ্ন সলভ করব, ধুম ধারাক্কা পাঞ্জা জাক্কা লেহালুয়ার মতো প্রশ্ন সলভ হবে। স্যার আপনার বাসা কি ডোমার? হ্যাঁ, আমার বাসা ডোমহাট। আচ্ছা, যাক, আমার এলাকার মানুষও ক্লাস করতেছেন, যা জায়গা লাগাইরান। এবার আমরা প্রশ্ন সলভে চলে গেলাম। প্রশ্ন ক কমপ্লিট, খতে চলে যাই। দেখেন বেসিক জিনিস কতটা কাজে লাগে, এখন প্রশ্ন সলভে বুঝতে পারবেন। দেখেন, এনএসআই ওয়্যারলেস অপারেটর হিসাব রক্ষক পরীক্ষা 2000। ভাই, সব সময় যে কঠিন প্রশ্ন আসে এমন না, কঠিন সহজ মিলেই কি প্রশ্ন। 25টা প্রশ্ন যদি আসে, তার মধ্যে 18টা থাকবে একদম ইজি, আর 7টা থাকবে, 7টার মধ্যে 3টা থাকবে কঠিন কঠিন না, আর বাদ বাকি 4টা বা 3টা থাকবে ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, যাতে কেউই। কারণ যে প্রশ্নকর্তা প্রশ্ন করবো ওটা তো একটা ক্রেডিট আছে, ব্যক্তিত্ব আছে। আপনি যদি সবই পারেন, তাইলে সে বেটার অস্তিত্ব কই থাকলো। এই জন্য তারা 2-4টা কঠিন করবে, কিন্তু এভারেজ ম্যাথ সব সময় 25টার মধ্যে 18টা এমনিই থাকে, যেগুলো দেখা মাত্রই উত্তর করা যায়। দেখা মাত্রই কি করা যায়? উত্তর করা যায়। তাহলে এই প্রশ্নের উত্তরে দেখেন, a মাইনাস বি হোল স্কয়ার, এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, মাইনাস বি এর উপরে স্কয়ার দিলে প্লাস বি স্কয়ার, মাইনাস উপরে পাওয়ার 2ab। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab কোথায় আছে? বি। তাহলে এটার উত্তর হবে বে বি। কি উত্তর হবে? বে বি। পরের প্রশ্নে চলে যাই। দেখেন, যদি আমাকে ডাবল স্কয়ারটা মাইনাসে দেয়, কিসে দেয়? তাহলে দেখেন, প্রথমে যদি আমি a প্লাস বি নেই, একটা এ নিলাম, একটা বি নিলাম, তাহলে আরো একটা দরকার না? আরো একটা করে দরকার। তাহলে a মাইনাস বি নিলাম, হয়ে গেল a গুণ করলে a স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, বি বি গুণ করলে বি স্কয়ার, ডিরেক্ট হয়ে যায়। মানে আমি কথা বুঝতে পারছি? a গুণ করলে কি a স্কয়ার, প্লাস মাইনাসে কি মাইনাস, বি বি গুণ করলে কি বি স্কয়ার, এই জন্য a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইনটু a মাইনাস বি। 21 সালে আসছে রে ভাই, সহজ কঠিন মিলাই প্রশ্ন, আস্তে আস্তে কঠিন আসতেছি। সহজ প্রশ্ন মানে সহজ কঠিন মিলাই কি প্রশ্ন, সব কঠিন দিবে এমন না, আবার সব সহজ দিবে। এই যে প্রশ্নটা আসছে কোথায়? ফায়ার লিডার 2021, কারণ এইসব পরীক্ষাগুলো একদম ইজি নেয়,
বিভিন্ন মন্ত্রণালয় আছে যেগুলোতে ইন্টার পাস, তাদের প্রশ্ন কখনোই কঠিন করে না, খুব সহজ করে। বুঝতে পারছি? পরের প্রশ্নে চলে যাই। দেখেন, পরের প্রশ্নে চলে যাই। দেখেন 4ab এর মান কত? ধরেন 4ab এর ফর্মুলা আপনার মনে নাই, কিন্তু আপনারে আমি শিখাইছিলাম কি? শিখাইছিলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। এখানে মাইনাস দিলে এখানে কি প্লাস 4ab। এই 4ab টাই পাশে রাখেন, রাখছেন? এখান থেকে অবজারভেশন করেন, বামে আছে a প্লাস b হোল স্কয়ার, এটাই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 4ab ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। আমাদের এই একটা ফর্মুলা থেকে, কিন্তু আমি যদি কখনো সূত্র কোনটি সঠিক এটা থেকে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? এটা থেকে নিয়ে আসবো। আমি কথা বুঝতে পারছি? তাহলে বলেন 4ab কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। উত্তর কোনটা? ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে উত্তর কি হবে বলেন? উত্তর হবে এ। পরের প্রশ্নে চলে যাই। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, এক্স ওয়াই এর মান বের করতে বলেছে, কোনো ব্যাপার। বলেন বলেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা? প্রশ্নে ডাবল স্কয়ার নাই, তাহলে চোখ বন্ধ করে প্লাসের উপর আমি স্কয়ার দিব, ইকুয়াল মাইনাসের উপর স্কয়ার অটো হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে এখানে কি দিতে হবে বলেন? প্লাস 4ab, কারণ ডাবল স্কয়ার নাই। তাহলে এখানে কি দিব? 4xy, 4xy। বলেন এটার মান কত? 12 এর উপর স্কয়ার দিলে কত? 144। x মাইনাস y, 2 এর উপর স্কয়ার দিলে এটা কত? 4 প্লাস 4xy। তাহলে এই চারটা এই পাশে নিয়ে আসলে কত হবে? 140। তাহলে xy এর মান ভাগ 4। তাহলে দেখেন 3 আর 4 12, 4 5 20, 35। তাহলে উত্তর হবে 35। সময় লাগছে? এই সময় লাগছে? ক্যালকুলেশন করতে সময় লাগছে? তাহলে উত্তর কত বলেন? 35। উত্তর কত? এই সাউন্ড কমাও। উত্তর কত? 35। উত্তর কত? 35। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? এবার দেখেন, তাহলে এই যে প্রশ্নগুলোকে আমরা যতটা কঠিন ভাবছিলাম, আমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে এখন? এই বলেন, এটার উত্তর মুখে মুখে দিতে পারবো কিনা বলেন? আবার প্লাস ডাবল স্কয়ার আছে? নাই। তাহলে প্লাসের উপর স্কয়ার, তাহলে প্লাসের উপর স্কয়ার ইকুয়াল মাইনাস অটো চলে আসবে। এখানে কি প্লাস 4xy। তাহলে বলেন 5 স্কয়ার মানে কি 25, 3 স্কয়ার মানে কি 9, 4xy। 9টা পাশে নিয়ে আসেন, 25 থেকে 9 বাদ দিলে থাকে কত? 16। তাহলে 16 আর এখানে xy ভাগ 4, তাহলে কত আসলো বলেন? এখন অনেক টিচার আপনারে কিছু শর্টকাট মারবে। কিরকম করে শর্টকাট মারবে সেটা আমি বলে দিই। বলবে কেমনে? শোনেন, শোনেন না, মজার জিনিস বলি। এখানে 3 আর 4, এখানে কত? ওরা বলবে x এর মান যদি আপনি 4 ধরেন আর y এর মান যদি 1 ধরেন, তাহলে কত আসে? তাহলে এখানে x এর মান যদি আপনি 4 ধরেন মাইনাস y এর মান যদি 1 ধরেন, তাহলে কত আসে? তাহলে x এর মান 4 আর y এর মান 1, 4 আর 1 গুণ করলে কত হয়? 4। হোয়াট আ ফিলিংস, কি মজা! তালি মারো, তালি মারো, তালি মারো। শর্টকাট। কি কাট? শর্টকাট। এই যে তালি মারলেন, এবার যদি আমি রুট আকারে দিয়ে দিই মানগুলো, তখন এই তালিটা কই যাবে? এই জন্য শর্টকাটে আমি বিশ্বাসী। আমি একটারও শর্টকাটে নিয়ে যাচ্ছি না, বরং আপনি এই ম্যাথটারে এখন ডিরেক্ট করতে পারতেছেন। কেমনে? প্লাসের উপর স্কয়ার মানে ডিরেক্ট 25। দেখেন না, ডিরেক্ট বামে 25 ইকুয়াল এই পাশে মাইনাসের উপর স্কয়ার মানে 3 3 9। এটা যেহেতু মাইনাসে আছে তাহলে প্লাস 4xy। ডিরেক্ট করা গেল না? 9টা পাশে নিয়ে আসলে 16, 4 দ্বারা ভাগ করলে 4। কয় সেকেন্ড সময় লাগলো? 2 থেকে 3 সেকেন্ড। তাহলে আমার শর্টকাটের দরকার আছে? শর্টকাট আমার সূত্রই, শর্টকাট আমার সূত্র। কিন্তু আপনি কখনোই শর্টকাট ব্যবহার করবেন না। এই যে এইভাবে আপনাকে অনেকে ম্যাথ করাবে, এই ধরনের ম্যাথে কখনো মনোযোগ দিবেন, দিলে আপনার মানগুলো যদি চেঞ্জ করে দেয়, রুট আকারে দেয়, তখন আপনি মাইন্ডকে চিপায় পড়বেন। কথা বুঝতে পারছি? বা ভগ্নাংশ আকারে দিলেও তখন আপনি মাইন্ডকে চিপায় পড়বেন। তো এরকম নিনজা টেকনিকের দরকার নাই। নো শর্টকাট, নো শর্টকাট। শর্টকাট মানেই মাথা শর্ট সার্কিটে পরিণত হবে। হ্যাঁ, এটাই লিখিত প্যাটার্ন। আমরা তো সূত্রে বাইরে যাচ্ছি না, যাচ্ছি শুধু একটা সূত্রের বামে জিনিস টানে, ডান জিনিস ভাবে নিচ্ছি, এতটুকু, আর কিছু করতেছি না আমরা। আচ্ছা, তাহলে এখানে দেখেন একই স্টাইল, পারবো কিনা বলেন? তাহলে এখন মুখে মুখে করি। এ পাশে 9 স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার, ডিরেক্ট বসাই। 9 এর উপর স্কয়ার করলে কত বলেন? 81। 7 এর উপর স্কয়ার করলে কত? এটা মাইনাস থাকার কারণে এখানে কি প্লাস 4ab। এখন 81 থেকে আমি 49 মাইনাস ভাগ 4, কার মান বের হইলো? পারবো না? হ্যাঁ পারবো কিনা? কঠিন। তাইলে
এগুলোতে আর আমি সময় কিন্তু দিব না। বেসিক জানলে শর্টকাট এমনিই পাওয়া যায়, এইটাই আমি বুঝাই, বাঙালি বোঝে না। হ্যাঁ, এটা পারবো পারবো পারবো, মুখে মুখে করেন। 8 এর উপরে স্কয়ার মানে কি 64, 4 চক কত 16, ডিরেক্ট তো পাওয়া যায়, এপাশে 16 ভাগ 4, তাহলে এ বি এর মান বের হয়ে। এখন এমন ভাবে মাথাটা তৈরি হয়ে গেছে যে আমি নিজেই শর্টকাট তৈরি করে ফেলতেছি, বা আমি নিজেই শর্টকাট এমনি তৈরি করতে ফেলতেছি সূত্র থেকে। কি থেকে? সূত্র থেকে। মানে মাথা যদি আপনার ডেপথ বেসিক সম্পূর্ণ হয়, তাহলে আপনার শর্টকাট লাগে না, ওই সূত্রই শর্টকাট হয়ে যায়। সূত্রই কি হয়ে যায়? শর্টকাট হয়ে যায়। যেমন অনেক স্টুডেন্ট আপনাকে এখানে কি করবে, মানে অনেক টিচার এখানে আপনাকে কি করবে, শর্টকাট মারবে। কিভাবে শর্টকাট মারবে তাও বুদ্ধি শিখিয়ে দিই। বলবে কত কত যোগ করলে 8 হয়, বলবে এখানে 6 এখানে 2 যোগ করলে কত, এখানে 6 এখানে 2 মাইনাস করলে কত, তাইলে এর মান 6 আর বি এর মান 2, 6 দিকে কত, ওয়াও, তালি মারো তালি মারো তালি মারো তালি মারো। কথা বুঝতে পারছি? এই যে তালি মারলেন, বাসটা খাইলেন। কি খাইলেন? বাসটা খাইলেন। তালি মারার দরকার, বরং আমার যে মেথড, ওই মেথডই আমরা ব্যবহার করব সব সময়। কথা বুঝতে পারছি? সময় লাগুক 2 সেকেন্ড, 1 সেকেন্ড বেশি। ক্লিয়ার? হ্যাঁ, এটাই লিখিত, এটাই লিখিত, এটাই লিখিত। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন আবার আসছে, দেখেন তো এটা কতগুলো জব পরীক্ষায় আসছে। আপনারা যে বলেন যে স্যার এত সোজা আসে, ঢাকা ক্যাশিয়ার পদ 2015, আইবিবিএল 2017, কারিগরি শিক্ষা অধিদপ্তর ক্যাশ সরকার অফিসার সহায়ক পরীক্ষা 2000, আমি কি বানাই দিছি, এগুলো আসছে। তাহলে এটাও কি মান স্কয়ার x প্লাস y হোল স্কয়ার মানে 36, আর এর পাশে মাইনাসের উপর স্কয়ার মানে 16, এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস 4xy। তাইলে এখানে কি করবেন, 16টা পাশে নিয়ে আসেন, 36 মাইনাস 16 ভাগ 4, কার মান বের হয়ে গেল, xy। কঠিন? এই কঠিন? পারবো। এখন এখানে অনেকে শর্টকাট মারবে, কি রকম, বলবে কত কত যোগ করলে 4 হয়, কত কত 4 যোগ 2, তাহলে এখানে 4 থেকে 2 মাইনাস করলে তো 4 হবে না, তাহলে মিলাইতে হবে। কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন 5 যোগ 1 সমান কত, 6, 5 মাইনাস 1 সমান কত, 4, তাইলে x এর মান 5, y এর মান 1, তাহলে 5 গুণন 1 সমান কত, 5। ওয়াও, তালি মারো। তাহলে উত্তর কত বলেন? উত্তর হবে 5। হয় না তো, 3 থেকে 3 মাইনাস করলে 0 হয়ে যায়, 4 আছে। x এর মান এখানে যা ধরবো, এখানে y এর মান এখানেও যা ধরবো, ওখানেও তাই ধরতে হবে। এক জায়গায় একটা, আরেক জায়গায় আরেকটা ধরা যাবে না। এই জন্য বেসিক ইজ বেস্ট। শর্টকাট মাথারে কি করে বলেন, শর্ট সার্কিটে পরিণত করে। কিসে পরিণত করে? শর্ট সার্কিটে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে শর্টকাট শিখবো না? শর্টকাট শিখবো না। বলেন আমার কলিজার ভাই, কলিজার বোন, উত্তর কি হবে? এটা কি আমাকে করে দেওয়ার দরকার আছে? বলেন। না 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 না, সামনে আগাই। তাহলে দেখেন বেসিক জানলে কত মজার জিনিস। হ্যাঁ, দেখেন 35তম বিসিএস পরীক্ষায় আসছে, পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তর ইন্সট্রাক্টর 2023 সালে আসা একটা ম্যাথ, শুধু এক্স এর মান বের করতে বলছে। কার মান? শুধু এক্স এর মান। তো আপনি কি ভাবতেছেন কঠিন? ভাই এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। বলেন, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে যদি আমি মাইনাস দেই, তাহলে এখানে কি প্লাস 4xy। মান বসান, এটার মান বের করে দেন। এটার মান আছে 2, 2 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন xy এর মান 24। তাহলে বলেন 4 24 কত, 96, 96 আর 4 কত, 100, কত, তাহলে x প্লাস ওয়াই রুট 100, তাহলে x প্লাস ওয়াই কত বলেন, 10। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 10, আর এখানে আছে x মাইনাস ওয়াই ইকুয়াল কত বলেন, 2। তাহলে x x যোগ করলে কত, y y কাটা, 10 আর 2 কত, 12, x কত, 6। এটা ডিটেলস। এটা কি? আর যদি শর্টকাট করতে চান, এটার ক্ষেত্রে আবার শর্টকাট সব ক্ষেত্রে মিলে, যেহেতু গুণ আছে। দেখবেন কত কত গুণ করে 24 মিলে। কত কত গুণ করে 24 মিলে? বলেন 6 গুণন 4, 4 6 কত, 24। তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল কত, 2। তাহলে x এর মানটা হচ্ছে এখানে 6, এই যে x এর মানটা 6। শর্টকাট মিলে আবার শুধু x বা শুধু y এর মান বের করতে বললে, কারণ ওখানে গুণফল দেওয়া থাকে। কি দেওয়া থাকে? গুণফলটা দেওয়া থাকলে কখনো বিজোড় মান দিতে পারে না, রুটের মান দিতে পারে না। এই ক্ষেত্রে আবার মিলে, তাছাড়া মিলে না। কথা বুঝতে পারছি? তাহলে গুণের ক্ষেত্রে দিলে আপনি শর্টকাট মারতে পারবেন, কিন্তু ডিটেলসটা কি আমরা বুঝছি না? ডিটেলসটা কি অনেক কঠিন। কারণ আমার যদি লিখিত পরীক্ষায় দেয়, কি পরীক্ষায়,
তাহলে আমাকে লিখিত প্যাটার্নে লিখতে হবে কিনা বলেন? শর্টকাট মারলে হবে? হবে না। শর্টকাট মারা যাবে না, কোনো শর্টকাট হবে না, কোনো শর্টকাট হবে না। ওকে, পরের প্রশ্নে চলে যাই। দেখেন এখানে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে, এটাও কিন্তু আপনি পারবেন, মুখে মুখে বের করা যাবে। বলেন কত কত গুণ করলে 12 হয়? 3 গুণন 4 ইকুয়াল কত? 12। 3 যোগ 4 ইকুয়াল কত? 7। তাইলে দেখেন এক্স এর মান 3, ওয়াই এর মান 4। অথবা এক্স ওয়াই এর মান বের করতে বললে আপনি দেখবেন যে দুইটার গুণফল দিয়ে 12 মিলে কিনা। বলেন 3 5 গুণ করলে কত হয়? 15। এখানে আছে কত? 12, তাইলে এটা হবে না। 3 দ্বিগুণে কত? 6, কিন্তু এখানে গুণ আছে কত? 12, এটাও হবে না। 3 3 9 কত? 27, এখানে আছে কত? 12, এটাও হবে না। 3 আর 4 কত? 12। ওয়াও, মিলে গেছে। মারো তালি 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 তালি। শর্টকাট, ঠিক আছে, শর্টকাট। এখন যদি আপনি ডিটেলসে করতে চান একই স্টাইলে করবেন। প্লাসের মান দেওয়া আছে, মাইনাসেরটা বের করবেন, প্লাস মাইনাস মাইনাস করে এক্স আর ওয়াই এর মান বের করবেন। এক্স এর মান বের করলে যে কোনো সমীকরণে ওয়াই এর মান এমনি বসাইলে কি হয়ে যাবে? ওয়াই এর মান বের হয়ে যাবে। কথা বুঝতে পারছি? যেমন দেখেন ধরেন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তাহলে এখানে আমরা কি করব বলেন? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে মাইনাস দিলে এখানে কি প্লাস 4xy, মান বসান। এটার মান কত আছে বলেন? ডিরেক্ট 49 বসান, 7, 7 এর উপর স্কয়ার দিলে 49। এটার মান আমি বের করব x মাইনাস ওয়াই প্লাস 4 গুণন xy এর মান কত আছে বলেন? 12, 4 12 কত? 48, মাইনাস 48 দেন, প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান কত পাইলেন? 1 পাইলেন, √1, কারণ স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে আপনি এখানে x মাইনাস ওয়াই এর মান পাইলেন 1, আর x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত? 7। তাহলে এখন লিখবেন x প্লাস ওয়াই ইকুয়াল 7, x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এবার দেখেন x x যোগ করলে কত? 2x, y y কাটা 8, x ইকুয়াল কত? 8/2 সমান কত পাইলেন? এখন x এর মান যে কোনো একটা জায়গায় বসান। ধরেন x এর মান এই সমীকরণে বসাইলাম, তাহলে কি হবে বলেন? 4 যোগ y ইকুয়াল কত? 7। তাহলে y ইকুয়াল কত? 7 মাইনাস 4 ইকুয়াল কত বলেন? 3। শেষ। রিটেন, রিটেন, রিটেন। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখতে তোমারে দইরা সজীব খান রেকর্ড ক্লাস সবগুলো সুন্দর করে সাজায় দেওয়া, একবার রেকর্ড ক্লাস। তোমরা ব্যাচে কোনো ক্লাস মিস করলে তোমাকে ক্লাস সুন্দর করে সাজায় দেওয়া থাকে, তারপরও তোমরা আমাকে অভিশাপ দাও। তোমরা ভালোই বানা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন অনেকে বলবে ভাই এক্স ওয়াই এর সূত্র ব্যবহার করব, এক্স ওয়াই বের করব, সূত্র ব্যবহার করে কি এক্স ওয়াই বের করা যায়? কথা কি বুঝাইতে পারছি? নমুনা ব্যবহার করতে হবে। আমরা কি একই নমুনার বাইরে কোথাও গেছি বলেন? গেছি গেছি? নমুনা কি চেঞ্জ করছি? করি নাই। তাইলে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এবার দেখো ভাইয়া, ডাবল স্কয়ার আছে? নাই। ডাবল স্কয়ার নাই। ডাবল স্কয়ার না থাকলে প্লাসটা সবসময় কোন পাশে লিখতে হয়? বামে। ইকুয়াল মাইনাস অটো চলে আসে, আর এখানে মাইনাস মানে এখানে কি প্লাস 4xy। শেষ। এবার মান বের করো। এটার মান 17, 17 এর উপর বর্গ করো ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 গুণন xy এর মান কত বলো? 60, 4 6 কত? 24। তাহলে 17 এর উপর বর্গ করলে কত হয় বলো? 289। x মাইনাস ওয়াই হোল স্কয়ার 4 6 24। তাহলে এ পাশে নিয়ে আসো, এটা 24 হইলে 240, 200 কত? 40। 89 থেকে 240 বাদ দাও, কত আসে? 49। x মাইনাস ওয়াই √49 প্লাস মাইনাস 7। কঠিন ছিল? কঠিন ছিল? একই স্টাইল কিনা বলো? খালি প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা এটা দেখছি। প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা এটা দেখছি। হইছে? হইছে? ওকে, তাহলে উত্তর হবে আমাদের কি বলো? হ্যাঁ, এখানে আমরা বাসটা কোথায় খাই আমি বলি। বের করতে বলছে স্কয়ার রূপেই, তার মানে তুমি স্কয়ার রূপেই রাখবা। যদি 7 দিছো তাহলে কিন্তু বাস খেয়ে ফেলছো। দেখো 7ও কিন্তু অপশনে আছে। যাক, ভাগ্য ভালো যে নাই, নাহলে তো বাসটা খাইতা ঠিকই। অনেক সময় থাকে, থাকলে এখন তুমি x মাইনাস ওয়াই ওখানে যে স্কয়ার রূপে বের করতে বলছো ওটা আমাদের মাথায় নাই।
আমরা কি করলাম, স্কয়ার কে ও পাশে নিয়ে এসে 49 রুট মাইরা 7 মাইরা দিছি। 7 মাইরা বাসায় এসে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স পরে মিলাই দেখি শালা বাসটা তো খাইছি সূক্ষ্ম। কি বাস? সূক্ষ্ম বাস, শুয়ের মতো। এটা তো আমি দেখতেও পারি নাই। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। কথা বুঝাইতে পারছি? এই যে অনেকে প্লাস মাইনাস 7 দিছে, প্লাস মাইনাস 7 না উত্তর। উত্তর কিন্তু ভাইয়া কত বলেন? 49। হ্যাঁ, যদি আমাকে এখানে বের করতে বলতো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হোয়াট, তাইলে উত্তরটা কত হয়তো বলেন? প্লাস মাইনাস 7। তাইলে প্লাস মাইনাস 7। কথা কি বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, এবার একটু আসি সামনের দিকে আগাই। যাক, আপনারা যে ধৈর্য নিয়ে এতগুলো মানুষ একসাথে ক্লাস করতেছেন আমার অবাক লাগতেছে। এই বলেন ডাবল স্কয়ার আছে? নাই। এই ডাবল স্কয়ার না থাকলে কি? প্লাসের উপর স্কয়ার মানেন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কি মাইনাসের উপর স্কয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 4xy। মান বসান মান বসান। এটার মান বের করতে বলছে, এটার মান 1 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন xy এর মান কত বলেন? 56। কত? 56। তাহলে এখানে 1 4 দ্বারা 56 গুণ করেন, এখানে 1 প্লাস 4 6 24 এর 4 4 5 20 2 22 24 আর 1 কত? 225। তাহলে আমাকে বের করতে বলছে x প্লাস ওয়াই। তাহলে এখানে রুট 625। এটার মান মুখে মুখে বের করতে পারেন না? খুবই সহজ, শিখাইছি আজকে সকালে 11টা দিকে একটা ফ্রি ক্লাস নিছিলাম। রুট ওভার 225। দেখেন শেষের দিকে 25 এর জন্য কি পাওয়া যায়? আর 2 এর আশেপাশে বর্গমূল যায় এমন সংখ্যা 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে 4। 4 2 এর থেকে বড় হওয়ার কারণে 1 হবে। তাহলে 15 এর উপর বর্গ করলে হয় কত? 225। 15 এর উপর বর্গ করলে, যেমন দেখেন রুট ওভার যদি 625 থাকতো তাহলে 25 এর জন্য কি দিতেন? 5। সামনে আছে কত? 6। 6 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বলেন? 2 দ্বিগুণে 4 3 তিরিকা 9। 2 দ্বিগুণে 4, 4টা 6 এর থেকে ছোট। তাহলে কি দিয়ে ছোট মানটা পাইছি? 2 দ্বারা, এই জন্য 25। এই জন্য কত? 25। হ্যাঁ, যেমন তোমার আরো একটা বলি, রুট ওভার 1225। 1200 বলো 25 এর জন্য কত? 12 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বলো? হ্যাঁ, 3 তিরিকা 9, 4 চক 16। 16টা বড় হয়ে যায়, তাহলে ছোট কি দিয়ে পাইছি? 3 দিয়ে। তাহলে 3। কঠিন? হ্যাঁ, অবশ্য এগুলোরও কঠিন ভাবতাম। মনে করো রুট ওভার এটা দেওয়া আছে, রুট ওভার 4225। বলো 25 এর জন্য কত? 5। 42 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বলো? হ্যাঁ, 6 6 36 7 7 49, তাহলে 6 65। ক্লিয়ার? কঠিন? তাহলে বলো এই যে x প্লাস ওয়াই এর মান কত পাইলাম? 15। কেমনে? 25 এর জন্য 5, 2 এর জন্য 1। ক্লিয়ার? সব জায়গায় মেথড আছে, সব জায়গায় মেথড হয়ে আছে, মেথড আছে। হ্যাঁ, এক ক্লাসেই বীজগণিত হয়ে গেছে। অনেক কিছু শিখতে পারবেন, যেখানেই কারিশমা থাকবে সেখানেই কারিশমা শিখাই দিব, টেনশন নাই। কথা বুঝাইতে পারছি? দেখেন পরের প্রশ্নে চলে গেলাম। এই বলেন ডাবল স্কয়ার কি আছে প্রশ্নে? নাই। তাহলে কি বলছি? ডাবল স্কয়ার না থাকলেই প্লাসের উপর স্কয়ার ইকুয়াল কি মাইনাসের উপর স্কয়ার। মাইনাস থাকলে এখানে কি প্লাস 4xy। কারণ ডাবল স্কয়ার নাই। কারণ কি নাই? ডাবল স্কয়ার নাই। মান বসাই, 7 এর উপর স্কয়ার মানে কি 49। x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান বের করতে বলছে, স্কয়ার 4 গুণন xy এর মান কত? 10। তাহলে 10 দেই, 4 10 কত? 40। 49 থেকে 40 মাইনাস করো, x মাইনাস ওয়াই হোল স্কয়ার। বলো মান কত? 9। তাহলে 9 হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান। এখন আবার কি করবে অনেকে? স্কয়ার টেপে সেই না প্লাস মাইনাস 3 মারবে। এই কাজ কোনো করা যাবে না। তাহলে উত্তর কি হবে বলো ভাইয়া? 9। কারণ আমার ডিরেক্ট স্কয়ার দিয়ে মান চাইছে, ডিরেক্ট স্কয়ার দিয়ে মান চাইছে, ডিরেক্ট স্কয়ার দিয়ে মান চাইছে। পারবো? পারবো ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের নাসির স্যারও যুক্ত হয়েছে আমাদের ক্লাসে। হ্যাঁ, নাসির স্যার বাংলা না শিখে আজকে কি শিখতেছে? ম্যাথ শিখতেছে। কি শিখতেছে? ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। দেখেন এটা পারবো না এখন? পারবো? পারবো? করানোর দরকার আছে? একই স্টাইল, এটার উপর বর্গ করব, ওটার উপর বর্গ করব, ব্যাস মাইনাসের মানটা বের করে নিয়ে আসবো প্লাস মাইনাস করে।
এই দেখেন, এই প্রশ্নে কিন্তু আমার ডাবল স্কয়ার আছে, কি আছে? এই ডাবল স্কয়ার থাকলে কথায় লিখতে হয় বাম পাশে ইকুয়াল মান স্কয়ার, মানটা কত বলো? প্লাসে দেওয়া। ভাই এখানে প্লাস মানে এখানে কি 2ab না 4ab? 2ab থাকলে কি ব্যবহার করতে হয়? 2ab। অন্যরকম একটা ভাইব আসছে কিনা বলো? এই ভাইবটাই দরকার। তাহলে এবার বলো ভাইয়া, এটা মানে কি 8, 8 এর উপর স্কয়ার মাইনাস 2 গুণন ab এর মান কত বলো? 15। 8 8 64 থেকে 15 থেকে 30 মাইনাস করো, মাইনাস করলে কত আসে বলো? 4 3 কত আসছে? 34 আছে। 34 অবশ্যই আছে, থাকবে না কেন? দেখো তো পরীক্ষায় কত, কোন পরীক্ষায় আসছে? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডাটা এন্ট্রি অপারেটর 2021 আপডেট কোশ্চেন। বুঝতে পারছি? আমাদের যত কোশ্চেন আসছে 2025 পর্যন্ত আপডেট করা আছে। ক্লিয়ার 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 ভাই? বেসিকে অনেক স্লো বলছি, এখন আর স্লো বলার টাইম নাই। ক্লিয়ার? বেসিক যদি কেউ শুরুতে না করে থাকো তাদের জন্য একটুখানি কঠিন মনে হইতে পারে। ওকে, সামনে আগাই, আমরা সামনে আগাই। দেখো ভাই, এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা বলো? ডাবল স্কয়ার আছে? নাই। তাহলে এটার উপর স্কয়ার, ওটার উপর স্কয়ার, পারবো না? এখানে কি ব্যবহার হবে? 4ab না 2ab? 4ab, কারণ ডাবল স্কয়ার নাই। এই একটা কনফিউশন বারবার আমাদেরকে পরীক্ষার হলে ভোগাইতো, কখন 4ab আর কখন 2ab, কখন 4ab আর কখন 2ab। আর এখন আমরা নিমিশেই পারি, এখন আমরা কি নিমিশেই পারি। বুঝতে পারছি? তো পেরেশানি নিলে পেরেশানি, আর পেরেশানি না নিলে কিছুই না। বলো ডাবল স্কয়ার আছে? নাই। যেহেতু ডাবল স্কয়ার নাই, তাহলে কি ব্যবহার করবো? অবশ্যই 4ab। তাহলে এটা কি দেখানোর দরকার আছে? আর 21 সালে আসছে, এগুলো সব বইয়ের মধ্যে দেওয়া আছে আমাদের লেকচার শিটে, ঠিক আছে? এবার বলো ডাবল স্কয়ার আছে? এই ডাবল স্কয়ার থাকলে কি করতে হয়? এখানে তাহলে অটো কি চলে আসবে? মাইনাস 2ab, মান বসায় দাও। দেখো ডাবল স্কয়ারের মান কত আছে বলো? 25। a প্লাস b হোল স্কয়ারের মান দেওয়া নাই, 7, 7 এর উপর স্কয়ার করলেই তো দেওয়া আছে ab। তাহলে দেখো এখানে 25, এই 49 টা পাশে আসলে মাইনাস 49, মাইনাস 2ab, বলো মাইনাস 2ab মাইনাস কত হবে? 24, মাইনাস মাইনাস কি কাটা, তাইলে ab ইকুয়াল 12, কারণ 2 দ্বারা 24 এর ভাঙলে কত আসে? কঠিন, কঠিন। পারবো 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 পারবো। হ্যাঁ, জব মেডিসিন কৌশলই শেখায়। ক্লিয়ার ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে বলো? এই উত্তর কি হবে? উত্তর হবে আমাদের 12 আছে। 12। পরের প্রশ্নে চলে যাই। বলো এইটা পারবো না। এই ডাবল স্কয়ার আছে কিনা বলো? ডাবল স্কয়ার মানে কি? হ্যাঁ, তাহলে প্লাস মাইনাস 2ab, প্লাস মাইনাস 2ab। এখন যদি আমাদের এই ডাবল স্কয়ার যুক্ত কোনো ম্যাথ থাকে, পারবো? নিমিশের মধ্যে পারবো? ab এর মান বের করতে বলছে, পারবো না? ডাবল স্কয়ার নাই, তাহলে কি ব্যবহার করবো? 4ab। কি ব্যবহার করবো? 4ab। কি ব্যবহার করবো? রুট থাকলে আবার টেনশন করবা নাকি? একই স্টাইল। এই দেখো, রুট থাকলে কোনো সমস্যা নাই তো। রুট থাকলে তুমি কি করবা বলো? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। এখানে মাইনাস তাহলে এখানে কি প্লাস 4ab। এই দেখো, এটার উপর স্কয়ার মানে √3, √3 এর উপর স্কয়ার ইকুয়াল এটা মানে কি √2 এর উপর স্কয়ার প্লাস 4ab। এবার বলো রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে কি শুধু 3, রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 2, 2 টাইপ আসলে কি হবে? -2 ab, 4 টাইপ আসলে কি হয়ে যাবে? ভাগ। 3 থেকে 2 বাদ দিলে থাকে কত? 1, নিচে কত? 4, ab এর মান 1/4। কঠিন, কঠিন। হ্যাঁ, রুট থাকলে কোনো কাহিনী করার দরকার নাই। ক্লিয়ার 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 ক্লিয়ার? যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি তো নাকি? বলো এই যে প্রশ্নটা তোমার যে বললো এত এর বর্গ, পারবা না? বলো 2x প্লাস 3y বর্গ, যেভাবে শিখেছি ওইভাবে করবা। এর উপর স্কয়ার মানে কি 2x স্কয়ার প্লাস b এর উপর স্কয়ার মানে কি 3y স্কয়ার প্লাস উপরে পাওয়ার 2 ইনটু a বলতে 2x, b বলতে কি বলো 3y। অ্যান্সার চলে আসলো। কঠিন? বলো 2 থেকে 4 x স্কয়ার, 3 থেকে 9 y স্কয়ার, 2 থেকে 4 3 4 12 xy। বলো কোথায় আছে? 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 4x, x দেওয়া আছে, xy এখানে আছে, তাহলে উত্তর ডি। এটা আবার চোখের মাথায় কেউ দিও না যে এখানে ভুলে মনে হয় y দেয় না, এটাই রাইট।
ওরা কি বলে দেয় নাই না গাউরামি করছে? গাউরামি করছে। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। এই ধরনের কাজ করলে বাস খাওয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, এ প্লাস বি এর উপর মানে বর্গ করতেই বলছে তোমারে। এখন এটা পারবা না? পারা যাবে না? একই স্টাইলে করবা। এটাও পারবা না? দুইটারে এক জায়গায় করে আরেকটারে আলাদা করে স্কয়ার করবা। এই দেখো, ভগ্নাংশ থাকলে পারবা না? শিখেছিলাম না? বলো, ডাবল স্কয়ার নাই, তাহলে কি হবে? 2ab ইয়া 4ab কি হবে? 4ab। তাহলে দেখো x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে কি মাইনাস, সরি এখানে আমাদের কি বের করতে বলছে? দাঁড়াও, x প্লাস 1 ভাগ x এর মান 3। ওরে আল্লাহ, এই জায়গায় দেখো পরীক্ষার প্রশ্নে আমাদের মাথা ঘুরে অনেক সময় বমি বমি ভাব আসে। কত সহজ প্রশ্নটা আমরা কঠিন ভাবছি। কেমনে? এটার মান 3 আর এটারই বর্গ 3 3 9, অথচ আমরা সূত্রে চলে গেছি। কোথায় চলে গেছি? সূত্রে তৈরি করতে গিয়ে দেখি কি রে, একই জিনিস বারবার আসে, একই জিনিস। তার মানে যাহা মান তাহার উপরই বর্গ। তাইলে এটার মান 3, 3 এর উপর বর্গ মানে 3 3 কত? 9। উত্তর হবে সি। উত্তর হবে কি? এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, দেখো পরের প্রশ্নটা কি করছে, একটু মনোযোগ দিব। এটা পারবো না। এটা কি করবা জানো? হ্যাঁ, 999 মানে কি 1000 মাইনাস 1 এর উপর বর্গ করবা, অ্যান্সার চলে আসবে। আর এগুলো হাইলাইটস সুন্দর করে করে দেওয়া আছে। এটা পারবো না। ডাবল স্কয়ার আছে, তাহলে ডাবল স্কয়ার থাকলে একটু আগে শিখাইলাম কি মান স্কয়ার, মানটা দেওয়া আছে তোমার প্লাসে, তাহলে এখানে কি চলে আসবে বলো? 2ab না 4ab? কারণ ডাবল স্কয়ার আছে। কারণ কি আছে? ডাবল স্কয়ার আছে। 2ab এ কাটা, এটার মান কত বলো? 2। 2 স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইকুয়াল কত? 2। দেখছো? দেখো 5% ম্যাথও মনে হয় না আমারে তোমাদের সাথে যুক্ত হওয়া লাগছে। এটা পারবো না। পারবো? পারবো? ডাবল স্কয়ার, ডাবল স্কয়ার মানে কি? আবার ডাবল স্কয়ার পারবো না। এটা শুধু একটু কি করবা, বামে নিয়ে এসে কাহিনী করবা। কিরকম? দেখো এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল √2 ইন্টু কি দেওয়া আছে? এক্সটাকে পাশে হরে নিয়ে আসো। তাহলে পরের লাইনে কি লেখা যায় বলো? এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল কি √2। পরের লাইনে লেখা যায় এক্স স্কয়ার ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল কি √2। বলো এক্স আর এক্স স্কয়ার কাটলে কি পাওয়া যায়? এক্স। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান কত? √2। এখন সূত্র ব্যবহার করতে পারবা কিনা বলো? ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মান স্কয়ারটা প্লাস এ মাইনাস 2ab, কারণ ডাবল স্কয়ার আছে। কারণ কি আছে? পারবা না? কঠিন? হ্যাঁ, সবগুলো ধারাবাহিক করবে, সবগুলো এখন হাইলাইটস আছে। একই নমুনার ম্যাথ তুমি বাসায় প্র্যাকটিস করবা। তাইলে তো তোমার ওই 12টা ম্যাথ করা ওই অন্য প্রতিষ্ঠানের মতো 12টা করাইতে হবে। কয়টা বলো? এটা পারবো না। ডাবল স্কয়ার মানে কি মান স্কয়ার, তাইলে দেখো মাইনাসে আছে 1 ভাগ a স্কয়ার ইকুয়াল a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ার। বলো তাহলে এখানে কি হবে? প্লাস 2ab, 2a a কাটা। তাহলে বলো এটার মান দেওয়া আছে কত? 5 √3 স্কয়ার প্লাস 2। এবার বলো 5 এর উপর স্কয়ার করলে কত? 25। রুট আর স্কয়ার গুণ করলে কত? রুট আর স্কয়ার ক্যান্সেল করলে বাদ, প্লাস 2। তাহলে 3 25 কত? 75 আর 2 যোগ করলে কত? 77। আছে 77? আছে। কঠিন? এই কঠিন? পারবো? 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 ক্লিয়ার? লাস্ট ওয়ান ম্যাথ, এটা দিয়ে মনে শেষ। এটা পারবা না এখন? ডাবল স্কয়ার মান স্কয়ার ডিরেক্ট এখন পারা যায়। এই যে মান স্কয়ার মানে কি √3 এর উপর স্কয়ার, এটা প্লাস থাকার কারণে কি মাইনাস 2ab, ab তো কাটা যাবে 2, স্কয়ার রুট ক্যান্সেল 2, পাইলাম কত? 1। আছে 1। হোয়াট আ ফিলিংস, হোয়াট আ ফিলিংস। ও আমার কলিজার ভাই। এটা পারবেন না? 2 কমন নেবেন। 2 কমন নিলে কি হয়? x প্লাস 1 ভাগ x ইকুয়াল কত বলেন? 3। x প্লাস 1 ভাগ x ইকুয়াল কত বলেন? 3 ভাগ 2। এখন আবার ডাবল স্কয়ারের মান ব্যবহার করবেন।
তাহলে প্লাস দেওয়া আছে, মান স্কয়ার মানে কি 3/2 হোল স্কয়ার। এখানে প্লাস থাকার কারণে এখানে কি ব্যবহার করবো বলেন, -2ab, এবি তো কাটা যাবে। তাহলে বলেন 3 3 কত 9, 2 3 কত 4, -2, লসাগু মারবেন আনসার চলে আসবে। লসাগু মারেন, 4 যদি লসাগু নেন তাহলে 9 মাইনাস 4 দিকে কত 8, লসাগু করলে 8 হয় না বসে, তাহলে 8 থেকে 9 বাদ দিলে থাকে কত 1, তাহলে উপরে 1 নিচে 4, 1/4 আছে, 1/4 বি, উত্তর হবে বেবি, উত্তর হবে কি বেবি। ক্লিয়ার হচ্ছে? এই দেখো এই ম্যাথটা কিন্তু 24 সালে আসছে, দেখছো, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2024 সালে আসা একটা ম্যাথ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধন্যবাদ প্রথম পর্বে থাকার জন্য। দ্বিতীয় পর্বে থাকবে সব কঠিন, কিন্তু দ্বিতীয় পর্বেও একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন, ঘন শিখবেন। ঘনতে শিখাবো কি জানেন, একটা মেথড। কয়টা? এক মেথড দিয়ে ঘনর 14 গোষ্ঠী উদ্ধার করে দিবেন। কিসের সূত্র মুখস্থ? সূত্র এটা তো আমরা মুখস্থ করছি জোর কইরা, এই জন্যই কঠিন লাগছে। এই বলেন যারা ক্লাস করলাম, জীবনে আর কোনোদিন সূত্র মুখস্থ করা লাগবে? পার্ট 2 কেউ মিস করবেন না। এখন যারা আমরা এখানে আছি, এই ক্লাসটাই 2 থেকে 3টা পার্টে বিভক্ত করতাম যদি ফাউন্ডেশন হইতো। এখানে যদি কারোর ড্রিম থাকে যে স্যার আমি হচ্ছে প্রাইমারিতে আমার চাকরি দরকার, তাইলে আমি তোমাকে বলবো যে প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। কেন? কারণ প্রাইমারিতে লিখিত অ্যাড করার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝতে পারছি? প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হলে যেটা হবে, একটা ক্লাসকে 2 থেকে 3 ভাগে বিভক্ত করে ধরে 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 নিখুঁত ভাবে ওর 14 গোষ্ঠী তোমার মাথার মধ্যে কি করা হবে, ইনপুট করানো হবে। লিখিত প্রথমে বেসিক, এরপর লিখিত, এরপর মচক সলভ। 3টা প্যাটার্ন হবে। কয়টা প্যাটার্ন? 3টা প্যাটার্ন। আর এই ফাউন্ডেশন বেসে আমরা কিন্তু ক্লাস নিব 160 প্লাস। কত? 160 প্লাস কি ক্লাস। আর এক্সাম কত বলো? 243 প্লাস। এটা হচ্ছে এক্সাম। এবং সার্ভিস কি বলো ভাইয়া? সার্ভিস হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগের দিন পর্যন্ত, আগের দিন অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনার দায়িত্বে আমরা আছি। কথা বুঝতে পারছি? পার্ট 2 নেক্সট ক্লাসে হবে ইনশাআল্লাহ, পার্ট 2 নেক্সট ক্লাসে হবে। এবার আসি প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে। অফলাইনে আমাদের এটার কোর্স ফি হচ্ছে আমাদের ন্যাচারালি 12,200 টাকা, কিন্তু যারা ভর্তি হবে তারা 6,200 টাকায় অফলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এটা অফলাইন ফি। এটা কি ফি? অফলাইন। অফলাইনে হচ্ছে 6,200 টাকা। আর যদি কেউ অনলাইনে পড়তে চায়, যারা আমরা আজকে ক্লাস করলাম, যদি নতুন কেউ থাকে, ভাই অনলাইনে কোর্স ফি 3,000 টাকা। কিন্তু সবাই যাতে এই কোর্সটা করে তার সফলতা আনতে পারে, যার কারণে এটার কোর্স ফি আমরা রাখছি মাত্র, আজকে যারা ভর্তি হবেন তাদের জন্য শুধু অফার 1800 টাকা। এই 1800 টাকার মধ্যে আবার প্রাইমারির এক সেট বই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরকম 4টা সাবজেক্টের বই পাবেন। যারা নতুন আছি, কথা বুঝাইতে পারছি? কলিজার ভাই, কলিজার বোন, যারা ক্লাস করলেন, ক্লাস কেমন লাগলো বলেন, কমেন্ট করেন। তাইলে আমরা যদি কেউ প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আসতে চাই, আর সে যদি আমরা পেইড ব্যাচের কোন স্টুডেন্ট হয়ে থাকি, তাইলেও আসতে পারবো। পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য একদম মিনিমাম ফি, নাই বললেই চলে। যেটা বলা হয় শুধুমাত্র এন্ট্রি ফি। কি ফি? এন্ট্রি ফি। যদি ভর্তির বাইরের কোন স্টুডেন্ট থাকে, তাদের জন্যই শুধুমাত্র একদিনের জন্যই 1800 টাকায় ভর্তির সুযোগ থাকবে। কত টাকায়? 1800 টাকায়। অর্থাৎ এই ফাউন্ডেশন ব্যাচে আমাদের ফার্স্ট ড্রিম থাকবে বেসিক। ফার্স্ট ড্রিম কি? প্রথম কাজ হচ্ছে বেসিক। এরপর এই যারা আমার ফাউন্ডেশনের ক্লাস করছেন ম্যাথ, তারা একটু কমেন্ট করবেন। এরপর লিখিত, এরপর কি বলেন এমসিকিউ। কয়টা প্যাটার্নে পড়ানো হবে বলেন? 3টা। ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের মতো চলবে। ফাউন্ডেশনটা কিসের মতো চলবে? ফাউন্ডেশনের মতো চলবে। কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? অনেকদিন পর আপনাকে এত ফুরফুরা দেখলাম। আচ্ছা, আজকের ক্লাসটা আমি আসলে একটু মাঝখানে একটু মানে কি বলবো মনমরা ছিলাম, এখন অনেক ফুরফুরেই থাকবো। সেই আবার আগের আমেজের মামিনুল ভাইকে ফিরে পাবেন আপনারা। হাসি খুশি, মানে অন্যরকম একটা আমেজ, ওয়াজ করা,
এবং বেশি বেশি ক্লাস, কারণ আমি জানি ম্যাথ মানেই আপনাদের কাছে কঠিন, কিন্তু এখন থেকে ম্যাথের ক্লাস 80% পাবেন মামিনুল স্যারের। কত পার্সেন্ট? মামিনুল স্যার আগের থেকে এখন 3 গুণ ইফোর্ট আপনারে দিবে, কারণ মামিনুল স্যার এখন মানে আপনার যে ডেডিকেশনের লেভেল এটাকে 1 গুণ 2 গুণ 3 গুণ না 4 গুণ বাড়াই দিবে। আগের মামিনুল ভাইয়ের যেমন অনেক বেশি ক্লাস পাইতেন, এখন আরো অনেক বেশি ক্লাস পাবেন এবং প্রতিটা জায়গায় ম্যাজিক্যাল ক্লাস পাবেন, টেনশন নাই। ক্লিয়ার? ওকে। আর যারা 10 থেকে 20তম গ্রেডে বিভিন্ন বিভিন্ন জায়গায় আবেদন করছেন, ভাই 10 থেকে 20তম গ্রেডের আমরা এখানেও প্রিলি প্লাস লিখিত এখানেও কিন্তু আমরা ফাউন্ডেশন ব্যাচ রান করছি। এই 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত ফাউন্ডেশন ব্যাচে যদি কেউ ভর্তি হইতে চায়, এখানেও কিন্তু আমাদের 160+ ক্লাস হবে এবং পাশাপাশি 243+ এক্সাম হবে। কারণ 2025 সালে 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে প্রায় 3 লক্ষ শূন্য পদ। প্রাইমারিতে কত লক্ষ? 1 লক্ষ। কেউ যদি প্রাইমারিটা করে তাইলে আবার তার কি 10 থেকে 20 গ্রেড কভার হয়ে যাবে, কারণ ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন। আবার যদি কেউ ফাউন্ডেশন করে 10 থেকে 20 গ্রেডের, তার কি কভার হয়ে যাবে? প্রাইমারি কভার হয়ে যাবে। 10 থেকে 20 গ্রেড প্লাস প্রাইমারিতেই প্রায় 4 লক্ষ শূন্য পদ আপনি পাচ্ছেন 2025 সালে। কেমনে আমি বলি, আসিফ মাহমুদের একটা পোস্ট দেখছিলেন আপনারা? সে 2 থেকে 3টা মন্ত্রণালয়কে টার্গেট করে বলছিল 60,000 শূন্য পদ। কয় হাজার? এবং প্রতিটা মন্ত্রণালয় থেকে আমলার যারা হেড তাদেরকে চেঞ্জ করা হয়েছে। এই আমলারা যারা নতুন আসছে তারা একটু বসতেছে, বসে তাকে সবকিছু ঠিক করতে হবে না, দুমদাম খালি সার্কুলার দিলে হয়ে গেল। এই যে বসছে, সবকিছু নতুন ভাবে গুছাই এখন সার্কুলার আসা শুরু করবে। প্রাইমারির বুয়েট কর্তৃপক্ষ চেঞ্জ করছে না, তার প্রতিটা জায়গায় কর্তৃপক্ষ চেঞ্জ হয়েছে, যার কারণে সার্কুলার গুলো আসতে একটু কি হচ্ছে। এখন মনে করেন আপনি আছেন সার্কুলারের আশায়, যেদিন সার্কুলার হবে ওই দিন থেকে পড়াশোনা করবেন। ধরেন সার্কুলার আসলো কয় মাস পরে? 1 মাস পরে। এই 1 মাস পরে আপনি যেমন পড়াশোনা শুরু করবেন, আপনার মতো এরকম আরো 8 লাখ 7 লাখ স্টুডেন্ট অপেক্ষা করতেছে পড়ার জন্য। তার মানে আপনার কম্পিটিটর কত বেড়ে গেল? 7 লাখ। কিন্তু একদলীয় স্টুডেন্ট আছে যারা পরিশ্রমীকে বিশ্বাস করে, পরিশ্রমকে বিশ্বাস করে। এরা কি করবে? সার্কুলার আসার আগে যে 1 মাস পড়লেন, ওই 1 মাস প্লাস সার্কুলারের পরে সময় পাইলেন 4 মাস, পড়লেন কত মাস বলেন? আর আরেকজন সার্কুলার আসার পরে 4 মাস পড়লো, উপরওয়ালার বিচার দেন কে সফল হবে? যে 5 মাস পড়ছে। যে এভাবেই সফলতা আসে। সার্কুলার আসবে, পড়তে বসবো, আপনি যেমন পড়তে বসবেন, আপনার মতো আগডুম বাগডুম গড়াডুম সবাই পড়তে বসবে, সবাই পড়তে বসবে। ওই মোমেন্টে দেখবেন আপনার বিসিএস পরীক্ষার্থী যারা, তারাও দেখবেন কি প্রাইমারি প্রস্তুতি নেওয়া শুরু করছে। তার মানে আপনার কম্পিটিটর বেড়ে গেল। কিন্তু আগে থেকে যদি আপনি শুধু প্রাইমারিকে টার্গেট করে প্রস্তুতি নেন, মাথাটাকে যদি একবার গুছাই নিতে পারেন, যারা বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে তাদের থেকেও প্রস্তুতি আপনার আগায় থাকবে, তার মানে আপনি চাকরি পেয়ে গেলেন। কথা কি বুঝাইতে পারছি? এখানে ওই সার্কুলারের পরে প্রস্তুতি নিব এরকম চিন্তা ভাবনা কেউ করবেন না। এই বই তো সবাই পেয়ে গেছে, আপনি বই পান নাই কেন? সুলাইমান বাদশাহ, এই নেগেটিভ কমেন্ট না করে 09-এ কল দেন। 09-এ কল দিলে আপনাকে এখনই বই পাঠাই দিবে। ওকে, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, যারা আমরা ভর্তি হইতে চাচ্ছি, ভর্তির জন্য আমরা যে নাম্বারগুলোতে যোগাযোগ করবো আমি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। 01901 এই তোমাদের পরীক্ষা আছে না? পরীক্ষা দিয়ে যাও। 01901 5195 519501। এই 01 এর জায়গায় 02 03 04 এই পরীক্ষা ছাড়া কেউ যাবে না। 04 এগুলো সব নাম্বারে কি করতে হবে? আমাদের মানে কল দিলে আমাদের নাম্বারে কল আসবে এবং আপনারা ভর্তি হতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? ওকে। আর ফাউন্ডেশনে যারা যুক্ত হবেন তাদের সাকসেসের গ্যারান্টি আমি নিচ্ছি। যদি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন ফাউন্ডেশনের সব ক্লাস করছে, এক্সাম দিচ্ছে, আপনি যদি চাকরি না পান এটা দায়ভার আমার। এবং পাশাপাশি আপনারা যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট আমার এই ফাউন্ডেশনে ভর্তি হয়ে 15টা ক্লাস করলেন, 20টা ক্লাস করার পরেও যদি কোনো কারণে খারাপ লাগে, টাকা রিফান্ড নেওয়ার সুযোগ আছে। কারণ জব মেডিসিন কখনো বেকারদের সাথে বেইমানি করবে না। ফাউন্ডেশনে আমি সব ক্লাস নিব, এখন থেকে অন্য কোনো স্যার আর খুঁজে পাবেন না। ফাউন্ডেশনের ক্লাস আমারই পাবেন, টেনশন নাই। ক্লিয়ার? তাহলে ঠিক আছে, আমি আর সময় নিচ্ছি না কলিজার ভাই কলিজার বোন। বাস্তবতা অনেক কঠিন, যেহেতু প্রাইমারিতে প্রায় 1 লক্ষ শূন্য পদ, 10 থেকে 20 গ্রেডে প্রায় 3 লক্ষ শূন্য পদ। তাইলে এই দুইটার ফাউন্ডেশনে অবশ্যই যুক্ত হয়ে
এই 4 লক্ষ শূন্য পদের মধ্যে আমি একজন সফল হতে চাই। বাবা মাকে আর কত কান্না করাবেন? বাবা মা চাতক পাখির মতো চেয়ে আছে, আমার ছেলেটা কবে সফল হবে, আমার মেয়েটা কবে সফল হবে। যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার বাবা আপনার মা আপনাকে নিয়ে গর্ব করার জায়গা খুঁজে পাবে। তো এই গর্ব করার জায়গাটা তৈরি করে দেন, গর্ব করার জায়গাটাকে ক্রিয়েট করেন। দেখবেন আপনিও সুখ পাবেন, আপনার পরিবারও সুখ পাবে। পরিবারের সুখের জন্য হইলেও 2025 সালে যে কোনো মূল্যে ডু অর ডাই, আমার একটা চাকরি চাই, ডু অর ডাই, যে কোনো মূল্যে একটা সরকারি চাকরি চাই। এটা মাথায় রেখে পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।